মাম্মাম, কোথায় ছিলি? জানো, পাপ্পা বলছিল তুমি নাকি নাচ তোলে তো। তলো না তলো, পাপ্পাও আছে আমার সাথে ওই দিকটাই। অনেকদিন পর বান্ধবীদের সাথে একটু বের হয়েছিলাম। শপিং মলে অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। হঠাৎ বাচ্চাটা এসে হাঁটু জড়িয়ে ধরল। অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকালাম। হাঁটু গেড়ে বসে বললাম, কি নাম তোমার বাবা? মাম্মাম, তুমি আমার নাম জানো না? মাম্মাম, আমি তোমার বাবু, আয়ান। বাবু, আমি তো তোমার মা নই। তুমি কার সাথে আসছো এখানে? তোমার বাবা মা কোথায়? না, তুমি আমার মাম্মাম। পাপ্পা বলছিল তুমি নাকি নাক করে চলে গিয়েছিলি। আমি তত বলেছি পাপ্পাকে তোমার কাছে দিয়ে আসতে। আমার কথা কেউ শুনে নাই। কেন যেন খুব মায়া লাগছে, কোনো অজানা অনুভূতি হচ্ছে। মনে হয় ও কত আপন একজন। মনকে বুঝিয়ে ভাবলাম ছোট বাচ্চা হয়তো ভুল ভাবছে, হয়তো বাবা মা থেকে হারিয়ে গেছে। তাই ভাবলাম আদর করে একটু কোনো ইনফরমেশন পাই কিনা বাবা মা সম্পর্কে। তো আয়ান, তুমি তো অনেক কিউট একটা বাচ্চা। আমি তো তোমার বাচ্চা, তোমার মতো কিউট। পাপ্পা তব তোমায় তাই বলে। গালে 2 হাত দিয়ে হেসে বললাম, ওমা তাই নাকি? তো তুমি এখানে কার সাথে আসছো? কেউ তো তোমাকে অবশ্যই খুঁজছে। আমি তো দাদুনের সাথে খেলতে আসছিলাম। তারপর আমি আইসক্রিম খাবো, তাই দাদুন আনতে গেছি। তোমাকে দেখে আমি তোমার কাছে দোল দিয়ে আসছি। এটা তো খারাপ কথা বাবা, তোমার দাদু তো তোমাকে খুঁজছে। চলো তোমাকে তোমার দাদুর কাছে দিয়ে আসি। না, তুমিও যাবে? তুমি আমার সাথে যাবে? আমি তো তোমার সাথে যেতে পারবো না বাবা। তাহলে আমি যাবো তোমার সাথে। পাবুলা তো তবাই মাম্মার কাছেই থাকে। বাচ্চাটার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু ও তো কেউ না আমার। তাও মনে হয় পরিচয় আগের থেকেই। কি মায়া ওর মুখে। হঠাৎ আমার বান্ধবী রিয়া আমাকে ডাকতে ডাকতে আসছিল। আরে তুই এখানে? তোকেই খুঁজতেছিলাম। চল বাসে যাই, শপিং শেষ। এই ছেলেটা কে? আমি উত্তর দেওয়ার আগেই আয়ান বলে উঠল, আমি আমার মাম্মামের বাবু, তাই না মাম্মাম? কত মায়াভরা কণ্ঠে কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলার আগেই রিয়া বলল, পৃথা, কে ও? তোকে আবার মাম্মাম বলছে কেন? রিয়া একটু এদিকে আয় তো, কথা আছে। আয়ান বাবা, একটু দাঁড়াও, আমি আসছি। রিয়াকে একটু পাশে এনে বললাম। তারপর ভাবলাম কিভাবে আয়ানকে ওর দাদুর কাছে দিয়ে আসি। ওর কথায় যা বুঝলাম, ও আমাকে এই মুহূর্তে ছেড়ে যাবে না। কিন্তু এখন আমার কোনো ঝামেলা করার শক্তি নেই। কেন যেন মাথাটা ভো ভো করছে। তাই প্ল্যান করলাম রিয়াকে দিয়ে ওকে ওর দাদুর কাছে দিয়ে আসব। আয়ানের কাছে গেলাম। ও আমার দিকেই তাকিয়েছিল মায়াভরা চোখে, যেন চোখের পলকে ও আমাকে হারিয়ে ফেলবে। আয়ান বাবা শোনো, তুমি এই আন্টির সাথে এখন তোমার দাদুর কাছে যাও। না, আমি যাব না। আমার গলা জড়িয়ে কেন যেন আমার বুকে ব্যথা করছে। বাবা, আমার কথা শোনো। তুমি না আইসক্রিম খাবে? তো আমি অনেকগুলো আইসক্রিম কিনে তোমার কাছে যাব। তুমি চলে যাও। তুমি না তোমার মাম্মামের ভালো ছেলে। আয়ান খুশি হয়ে আমার গালে চুমু দিয়ে বলে, হ্যাঁ, আয়ান তার মাম্মামের লত্তি তেলে। তাহলে আমি আগে যাই। তুমি এত গুণা আইসক্রিম নিয়ে বাতাই আইতো। বাই বাই মাম্মাম। আমিও ওর গালে চুমু খেয়ে বিদায় জানালাম। হঠাৎ চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এ কেমন অনুভূতি! পৃথা বাসায় ফিরে আসে। যখন রিয়ার কাছে শুনল যে আয়ান নাকি অনেক কান্নাকাটি করেছে, ওকে কোনো মতো বুঝিয়ে রিয়া চলে আসে। পৃথার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এসেই রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়ে। বারবার আয়ানের কান্না মিশ্রিত চেহারা ভেসে উঠছে। কত মায়াভরা কণ্ঠে ও পৃথাকে মাম্মাম বলছে। না, পৃথা আর ভাবতে পারল না। ঘুমানো দরকার। প্রায় ঘন্টা খানেক ঘুমানোর পর দরজায় ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। পৃথা দরজা খুলে দেখে ওর মা মিসেস মিসেস শেখর চিন্তিত মুখে। পৃথা মা, সে এসে দরজা আটকে শুয়ে আছিস? দুপুরে খাবি না? তোর মেডিসিনগুলোও নিতে হবে। রাজ কতবার বললো মেডিসিন যেন বাদ না যায়। রাজ নাকি তোকে কতবার ফোন দিল, তোর ফোন নাকি অফ। খেতে আয়, খেয়ে রাজকে ফোন দে। ছেলেটা তোকে নিয়ে অনেক টেনশনে থাকে। আয় মা। আসছি মা, মুখটা ধুয়ে আসি, তুমি যাও। পৃথা হাত মুখ ধুয়ে খেতে যায়। ততক্ষণে আয়নের কথা ভুলে গেছে। খেয়ে এসে রাজকে ফোন দেয়।
হ্যালো পৃথা, তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি। ক্যান ইউ ইমাজিন? কইছিলি কত টেনশনে ফেলে দিছিস জানিস? ঘুমিয়েছিলাম রাজ। বল কেন ফোন দিছিস? কেন? তোকে কি কারণ ছাড়া ফোন দিতে পারি না? আমার কি কোনো অধিকার নেই? সবচেয়ে বেশি অধিকার আমার তোর উপর। এই রাজ তোকে যে কোনো সময় ফোন দিতে পারবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। এসব কি রাজ, এত হাইপার কেন হচ্ছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ফোন দিতেই পারিস। বল কি বলবি? খেয়েছিস হ্যাঁ। মেডিসিন ঠিকমতো খাচ্ছিস? মনে করে রোজ খাবি কিন্তু। আর আজ বিকেলে আমার চেম্বারে আসবি, কিছু টেস্ট করতে হবে। ওকে ভাল লাগছে না, বিকেলে দেখা হবে, রাখি, বাই। বাই। পৃথা ফোন রেখে বারান্দায় গেল। এক মনে আকাশটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখের কোণে পানি জমে আসে। এই আকাশে তাকালেই ওর কথা মনে পড়ে। পৃথা হঠাৎ করে কেঁদে ওঠে। কেন আকাশ, কেন এমন কেন করলে আমার সাথে? ভালোই তো ছিলাম আমরা, কত স্বপ্ন ছিল, সব ভেঙে দিলে। যখন অ্যাক্সিডেন্ট হলো কেন ছিলে না আমার পাশে? চোখের পানি মুছে রুমে এসে আলমারি থেকে কিছু ছবি বের করে আকাশ আর ওর ছবি, কত সুন্দর মুহূর্ত এই ছবিতে ফুটে উঠেছে। হঠাৎ ওর অতীতে ডুব দেয়। 5 বছর আগে। আমি সিদরাতুল মুনতাহা পৃথা, MBBS প্রথম বর্ষের ছাত্রী। বাবা মায়ের একমাত্র মেয়ে। আকাশও এই মেডিকেলের ইন্টার্ন। কাকতালীয়ভাবে এক ক্যাম্পেই ওদের দেখা, সেখান থেকেই সম্পর্কের শুরু। রাজ ছিল পৃথার বেস্ট ফ্রেন্ড। রাজও পৃথাকে পছন্দ করত, তবে কিছু বলার আগেই আকাশের সাথে পৃথার রিলেশন হয়ে যায়। রিলেশনশিপের প্রথম অ্যানিভার্সারিতে আকাশ পৃথাকে বিয়ের জন্য প্রপোজ করে। আকাশের যেহেতু পজিশন ভালো ছিল, তাই পৃথার পরিবারও রাজি হয়ে যায়। অনেক ধুমধামের সাথেই আকাশের সাথে পৃথার বিয়ে হয়ে যায়। আকাশের সাথে পৃথার এক সুন্দর গোছানো সংসার ছিল। বিয়ের 3 মাস পরই পৃথা কনসিভ করে। আকাশ পৃথার অনেক খেয়াল রাখত, কিন্তু পৃথার ডেলিভারির দিন আকাশের কিছু কাজের কারণে ফোন আসে আর ও পৃথাকে ওর বাবা মার বাসায় রেখে চলে যায়। বিকেলে পৃথার পেন উঠলে ওর বাবা মা ওকে মেডিকেলে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার জানায় পৃথা নাকি এক মৃত বাচ্চার জন্ম দিয়েছিল। এই খবর পেয়ে পৃথা অনেক ভেঙে পড়ে। বারবার আকাশকে মনে করতেছিল। আকাশের কোনো খবর পাচ্ছিল না। হসপিটাল থেকে ডিসচার্জ করে পৃথাকে ওর বাবা মার বাসায় নিয়ে আসা হয়। 7 দিন ধরে আকাশের কোনো খবর পায় না পৃথা। যখন ওর আকাশের সবচেয়ে প্রয়োজন ছিল, তখনই ও আকাশকে খুঁজে পায়নি পাশে। একদিন সকালবেলা পৃথার কাছে একটা পার্সেল আসে। পার্সেল দেখে পৃথা থ মেরে যায়। ডিভোর্স পেপার আর একটা বিয়ের কার্ড। আকাশের বিয়ের কার্ড। আকাশের খালাতো বোন ডায়নার সাথে। পৃথা অনেক ভেঙে পড়ে। আকাশকে অনেক ফোন দেয়, কিন্তু আকাশের ফোন অফ। রাজ সকালে পৃথার সাথে দেখা করতে আসে। তখন ও পৃথাকে সামাল দেয়। পৃথাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করায়। তারপর কেটে যায় অনেক দিন। পৃথা অনেক ডিপ্রেশনে পড়ে যায়। রাতে ওর বাচ্চাকে আর আকাশকে নিয়ে স্বপ্ন দেখত। ডিপ্রেশন থেকে সুস্থ হওয়ার জন্য অনেক কাউন্সিলিং করানো হয়। এসব সময়ে রাজই ওর পাশে ছিল। রাজ পৃথাকে অনেকবার বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু পৃথা রাজি হয়নি। পৃথা সবসময় আকাশকে ওর বাচ্চাকে নিয়ে ভাবত। আকাশের খবর 5 বছরেও পায়নি। বর্তমানে এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে যায়। পৃথা চোখের পানি মুছে রেডি হয়ে হসপিটালের জন্য বের হয়। হসপিটালে গিয়ে জানতে পারে রাজ কোনো ইমার্জেন্সি কাজে হসপিটালের বাইরে গেছে। পৃথা রাজকে ফোন দেয়। হ্যালো রাজ, তুই কই? আমি তো তোর ক্যাবিনে। একটু ওয়েট কর পৃথু, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। সমস্যা নেই, আস্তে আস্তে আয়, আমি ওয়েট করছি, বাই। কথা শেষ করে চলে যাওয়া ধরে, তখনই ওড়নায় টান খায় আর শুনতে পায় কেউ মাম্মাম বলে ডাক দেয়। পিছনে ফিরে দেখে আয়ান কান্না করে চোখ মুখ লাল করে ওর ওড়না ধরে দাঁড়িয়ে আছে আর বলছে কান্না করতে করতে, মাম্মাম মাম্মাম, কেন তুমি আমার কাছে আতো নাই? জানো আমি কত কান্না করেছি, পাপাকে কত বলতে তোমার কাছে দিয়ে আসতে। আমি নাক করেছি, আমি না তোমার বাবু? তাহলে আমার কাছে কেন আতো না? আমাকে দেখতে কেন আতো না? আমি ওর এসব কিছুই বুঝতে পারছি না। ও কেন আমাকে মা বলে? ওর মা বলাতে কেন এই বুকে এত শান্তি লাগে, যেন আমার আপন কেউ।
আয়ানকে নিয়ে হসপিটালের ক্যাফেতে বসে আছি। ওকে একটা জুস আর বার্গার আর নিজের জন্য 1 কাপ কফি নিয়েছি। আয়ান, তুমি এখানে কার সাথে এসেছো? বার্গারটা নাড়াচাড়া করতে ব্যস্ত ছিল। পাপ্পার সাথে। তো তোমার পাপ্পা কোথায়? পাপ্পা তো কেবিনে। আমি পাপ্পাকে না বলে টুপি টুপি বেল হইতি। বলেই মুখে হাত দিয়ে হাসি দেয়। এসব কি আয়ান? নিশ্চয়ই তোমাকে সে খুঁজছে। একদম ভালো করনি। এসব বলতে না বলতে আয়ান কাকে দেখে যেন পাপ্পা বলে ডাক দিয়ে দৌড় দিল। আমি পিছনে ফিরে তো অবাক, এ আমি কাকে দেখছি? হঠাৎ মুখ থেকে এটা কার নাম বের হলো? আকাশ, আমার অতীত, আমার ভালোবাসা। আয়ান আকাশের ছেলে। ও আমাকে ভুলে সুখে সংসার করছে, বউ বাচ্চা নিয়ে আছে। এসব তো আমার ছিল, তাহলে কেন আমার কপালে সইল না? কেন? হঠাৎ ভাবনায় ছেদ পড়ল আকাশের কথায়। আয়ান কই ছিলে? কতক্ষণ খুঁজেছি। এত বেরোছো কেন? তোমাকে বলছেন আমার সাথে থাকবে। পাপ্পা তলি, আমি তো একটু বেল হইতিলাম। তরি তরি তরি। আকাশ জড়িয়ে কেঁদে দিয়ে আমি হাঁটু গেড়ে বসলাম আর বললাম, পাপা ইজ অলসো সরি। আমার ইস্যুতে নিয়ে তোমাকে রাগ করার। তুমি তো রাগ করলে কান্না করে দাও। বাবা নেক্সট টাইম এমন করবে না, ঠিক আছে? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। তুমি তো এখানে কেন? ইউ আর হাংরি এগেন। তোমাকে বলতে আমি নিয়ে আসতাম। চলো কি খাবে? আমি তো মাম্মামের তাতে আত্মি। মাম্মাম আমাকে বার্গার অল দুধ কিনে দিয়েছে। মাম্মাম ওই টানে। তলো তলো, মাম্মামকে আত্মে আমি নেই যাব। মাম্মাম? তুমি মাম্মামকে কোথায় দেখেছো? সকালে বলে মাম্মামকে দেখেছো? ওই দেখো। পিছনে ফিরে দেখে কেউ নেই। পৃথা আগেই চলে গেছে। সে আকাশের সম্মুখীন হতে চায় না। কেন হবে? সে তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে। আয়ান পৃথাকে না দেখে ওই দিকটায় দৌড় দেয়, চিৎকার করে কান্না করে দেয়। মাম্মাম মাম্মাম, কোথায় তুমি? বেল হও, দেখো তোমার বাবু কান্না করতে। ফ্লোরে পা মেলে বসে কান্না করতে থাকে। আকাশ তা দেখে দৌড়ে আসে আর আয়ানকে কোলে নেয়। না বাবা, কান্না করে না। তোমার মাম্মাম এখানে নেই, তুমি ভুল ভাবছো। না, মাম্মাম তিলো। আমি আমার মাম্মামকে চিনব না? আমার মাম্মাম তিলো আমাকে না নিয়ে চলে গেতে। পাপ্পা, মাম্মাম কি আমাকে লাইক করে না? আমি কি পতা বাবু? না বাবু, তুমি পচা না, তুমি অনেক ভালো বাবু। তোমার মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে। আজকে না আসলে দেখবে ঠিকই তোমার কাছে চলে আসবে। চলো বাসায় যাই, কান্না করে না বাবাই। আকাশ আয়ানকে নিয়ে ওর বাড়ি চলে যায়। আকাশের বাসায় ওর বাবা আর আয়ান, তিনজনের সংসার। আকাশ বাসায় এসে কাজের লোককে আয়ানের জন্য খাবার বানাতে বলে। আয়ানকে খাইয়ে ঘুম পাড়ায়। আয়ান অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ে। আকাশ নিচে এসে সোফায় ওর বাবার পাশে বসে। আকাশ, তোকে চিন্তিত লাগছে কেন? আয়ান নাকি আজ ওর মাম্মামকে দেখেছে, তাই অনেক কান্নাকাটিও করেছে। তুমি তো জানো এটা কিভাবে সম্ভব। সকালেও একই কথা বললো। আকাশ, তোকে বলি কি, একটা বিয়ে কর। আয়ানের মায়ের প্রয়োজন। মা পেলে বাচ্চাটা একটা সুন্দর জীবন পাবে। বাবা কতবার বলবো আমি বিয়ে করব না? আর কত? আয়ানকে আমি সুন্দর জীবন দেব। আর তাছাড়া ওর কোনো কিছু প্রয়োজন নেই, না কোনো নতুন মায়ের। আয়নের মা লাগবে না, আর না আমার স্ত্রী। বলেই উপরে চলে গেল। আমার বাবা মা চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। কত সুন্দর জীবন ছিল, কত সুখের সংসার ছিল। আকাশ নিজের রুমে গিয়ে আলমারি থেকে একটা অ্যালবাম বের করলো। ওর আর পৃথার ছবিতে ভরা। কি সুন্দর হাসি পৃথার। ভালোই তো ছিল ওরা। কত খুনসুটি ভরা দিন ছিল ওদের। কেন সইল না এসব ওদের কপালে? হঠাৎ আকাশ কেঁদে উঠে। মাফ করে দিও পৃথা। যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তোমার কাছে আমি ছিলাম না। মৃত সন্তানটার মুখও দেখলাম না। আমি বড় স্বার্থপর হয়ে গেছিলাম। কত কাঁদলে তুমি, তবুও তোমার পাশে যায়নি। কত নির্দয়ের মতো আমি তোমাকে ডিভোর্স পেপারটা দিয়েছিলাম, সাথে বিয়ের কার্ড। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কখনো সাহস হয়নি তোমার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার। আমার একটা ভুলের মাসুল আমাদের সংসারটা শেষ করে দিল। দেখো, এখন আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমার আয়নটাও সারাদিন ওর মায়ের জন্য কাঁদে। ও তো জন্মের পর থেকেই ওর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমার ভুলের পর আমার ছেলে পাচ্ছে। আকাশের চোখের জল মুছে অ্যালবামটা আলমারিতে রেখে আয়ানের পাশে গিয়ে শুয়ে পড়ল। পৃথা হসপিটাল থেকে রাজের সাথে দেখা না করেই বাসায় চলে আসে। রাজ অনেক ফোন দেয় কিন্তু পৃথা ধরে না। বাসায় এসে রুম অফ করে কান্না করতে থাকে। নিজের চুল টানাটানি করে, চিল্লিয়ে বলতে থাকে, কেন আকাশ, কেন? খুব কি জরুরি ছিল?
আমি কি পুরনো হয়ে গিয়েছিলাম? কেন ছেড়ে চলে গেলে? আমার বাবুটাও চলে গেল ফাঁকি দিয়ে। কেউ নাই আমার। আর তুমি তুমি তো খুব সুখে আছো বউ বাচ্চা নিয়ে। আমার দিকে তো ফিরে তাকানোর সময় নেই তোমার। ওকে ফাইন, আমিও মুভ অন করব। রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, একটা কথা ছিল। এসব কি পৃথা? তুই জানিস আমি কত চিন্তিত ছিলাম, না দেখা করে চলে এলি আর ফোন দেওয়াও ধরলি না। এত বাচ্চামি কেন সবসময়? সরি, হঠাৎ কাজ মনে পড়লো তাই চলে এলাম। আর ফোন সাইলেন্ট ছিল। সরি তোকে মিথ্যা বলার কারণ। এখন তোকে সত্যিটা বলবো না যে আকাশ আবার চলে এসেছে আমাদের জীবনে। সরি আর রাগ করিস না, প্লিজ প্লিজ। তুই তো জানিস আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। সরি এক্সপেক্টেড। শোন, আমি আমার মেডিকেল স্টাডি কমপ্লিট করব, তাই কাল আমার সাথে যাবি ডকুমেন্টস নিয়ে। ওয়াও পৃথা, তুই আবার স্টাডি করবি? কতবার আন্টি আমি বললাম শুনি না। ইটস এ গুড নিউজ। ওকে, কাল যাব তোর সাথে। আগে ভাবিনি এইসব, বাট এখন ভাববো। নিজের জন্য কিছু করতে হবে। কতদিন মায়ের কষ্ট বাড়াবো? এই পৃথা শোন না, কালকে দুপুরে একটা পার্টি আছে আমাদের হসপিটালের, নতুন ওনার আসছে, তার পার্টি। তুই যাবি আমার সাথে? আমার সাথে স্যারের এখনও দেখা হয়নি, কালকে যাবো তার বাংলোতে, তোকেও যেতে হবে আমার সাথে। ওকে, দেখা যাবে। আগে আমার কাজ কমপ্লিট করতে হবে। আচ্ছা বাবা, তোর কাজ কমপ্লিট করেই যাবো, এখন রেস্ট নে, কাল সকালে তোকে নিয়ে আসবো। ওকে বাই। কাল থেকে এক নতুন লাইফ শুরু করব, যেখানে আকাশের ছায়াও থাকবে না। না থাকবে ওর ওয়াইফ ডায়না, না ওর ছেলে আয়ান। আয়ান আকাশের ছেলে জানার পর পৃথা আর আয়ানকে নিয়ে ভাবতে চায় না। কেন ভাববে? আয়ান তো আর পৃথার বাচ্চা না, সে তো আকাশ আর ডায়নার ছেলে। এসব ভাবতেই পৃথার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আজ তো এমন একটা ফুটফুটে বাচ্চা পৃথার হওয়ার কথা ছিল। এমন মাম্মাম বলা তো পৃথার বাচ্চার কথা ছিল। ভাগ্য এমন হতে পারতো না যে আয়ান পৃথার আর আকাশের ছেলে, কিন্তু না, বাস্তবতা ভিন্ন। পৃথা এসব ভাবতে ভাবতে যেন ছন্নছাড়া হয়ে পড়ছে। না, আর ভাববে না এসব। মায়ের সাথে রাতের খাবার খেয়ে পৃথা শুয়ে পড়ল। পৃথার বাবা নেই, মারা গেছেন 2 বছর আগেই। পৃথা আর ওর মা থাকে। ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেডি হওয়া শুরু করলো। রাজ বলেছে পার্টি আছে, তাই রেডি হয়ে হসপিটালে যাবে। অনেকদিন সাজে না, আজকে যখন নতুন লাইফ শুরু হবে তখন হালকা সাজ দিবে। এক জামদানি শাড়ি পরলো, চুল ছেড়ে কাজল আর হালকা লিপস্টিক দিল। আর কিছু দেওয়ার মন নেই। হঠাৎ গাড়ির হর্ন বাজলো, তাই ওর মার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামলো। রাজ তো পৃথাকে দেখে আরেক দফা প্রেমে পড়ল। আরে এ আমি কাকে দেখছি? পৃথাই তো নাকি? বাহ, কতদিন পর সাজলো মহারানী। ওয়েট, মহারানী কষ্ট করবে কেন? তার বান্দা হাজির হে উনকা খিদমত মে। বুকে হাত দিয়ে কুর্নিশ করে। পৃথা হেসে দিল। বেশি বেশি না সব কিছুতে। তুই তো বললি আজ নাকি পার্টি, তাই একটু সাজলাম আর কি। অনেক সুন্দর লাগছে তোকে। কতদিন পর আমার হাসি খুশি সবসময় থাকে যেমন। হয়েছে, চল এখন, অনেক কাজ। দুজনে হসপিটালে গিয়ে পৃথাকে আবার ভর্তি করলো। যে পর্যন্ত পড়াশোনা অফ করেছিল তারপর থেকেই আবার শুরু করবে। সব ফর্মালিটি শেষ করে ওরা পার্টির জন্য বের হলো। রাজের গাড়ি এক বাংলোর সামনে থামলো। সুন্দর তো বাংলোটা। ওনার নিজের বাড়িতে হবে ফাংশন। হ্যাঁ চল ভেতরে যাই, স্যারকে দেখার অনেক ইচ্ছা, শুনলাম অনেক ট্যালেন্টেড। আর উনি নাকি আমাদের সিনিয়র ছিল। 4 বছর আগে ফ্যামিলি নিয়ে লন্ডনে চলে যায়, কিছুদিন হলো এখানে এসেই বাংলো কিনেছে, এখন ফ্যামিলি নিয়ে এখানেই থাকে। চল যাওয়া যাক। চল। পৃথা আর রাজ ভিতরে এসে দেখে হসপিটালের অনেকেই এসেছে। রাজ পৃথাকে নিয়ে তাদের ওদিকটায় চলে যায়। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে, কিন্তু যাদের পার্টি সেই নেই। রাজকে একজন ডাক দিল। রাজ পৃথাকে এক জায়গায় বসতে দিয়ে তাদের কাছে গেল। পৃথা নিজের মতো ঘুরে ঘুরে সব দেখছে। হঠাৎ পরিচিত সেই ডাক শুনতে পেল। পৃথা, তুমি এখানে? পিছনে ফিরে দেখে আকাশ। কতদিন পর সেই পরিচিত মুখ। বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। সব ভুলে সামনে এগোনোর চেষ্টা করছিল। আবার কেন সে ফিরে এলো? 4টা বছর তো একাই ছিল, এখন কেন আবার আসলো? এসব ভাবতে ভাবতে ধ্যান ভাঙলো আকাশের কথায়। কেমন আছো? তা তোমার না জানলেও চলবে। তবে তুমি তো ভালোই আছো নিশ্চয়ই, বউ বাচ্চা নিয়ে। তো তুমি এখানে কেন? আমার দেয়া পার্টি, এটা আমার বাড়ি। কিন্তু তুমি জানলে কিভাবে আমার বাচ্চা আছে?
এটা না জানার কি আছে? বিয়ে যখন করেছো তখন বাচ্চা তো থাকারই কথা। সবার তো আর আমার মতো বাচ্চা মারা যায় না। আর আপনার পার্টি জানলে কখনোই আসতাম না মিস্টার আকাশ। চলে যাচ্ছি। কথাটা যেন বুকে গিয়ে লাগলো। না, সেটা বলতে চাইনি। আসছো যখন থেকে যাও, বাবার সাথে দেখা করে যাও। পৃথা আকাশের কথা পাত্তা না দিয়ে চলে আসা ধরলে হঠাৎ আঁচলে টান অনুভব করে। পৃথা ভাবে আকাশ, তাই আঁচলটা পিছনে না তাকিয়ে জোরে টান দিয়েই বলে, ডোন্ট ইউ ডিয়ার! এত সাহস! পিছনে তাকিয়ে দেখে আয়ান নিচে পড়ে গেছে। না দেখে আঁচল টান দেয়। আয়ান টাল সামলাতে না পেরে পড়ে যায়। পৃথা আয়ানকে উঠাতে যেয়েও থেমে যায় আকাশকে দেখে। আকাশ দৌড়ে আয়ানকে উঠায়। বাবা ঠিক আছে? তোমার লাগেনি? দেখি দেখি। আয়ান আকাশকে ছাড়িয়ে পৃথার কাছে যায়। কেঁদে চোখ লাল করে। মাম্মাম, তুমি এতে তো আমি জানতাম তুমি আমার কাছে আসবা। দেখো আমি ব্যথা পাইছি, তুমি একটু আদর করে দাও না। আমাকে জড়িয়ে ধরলে পিছিয়ে যায়। না, আয়ানের সাথে আর কোনো সম্পর্কে জড়াবো না। আমি তো ওর মা নই, আকাশে আর ডায়নার ছেলে। নিজেকে শক্ত করে অনেক চেষ্টা করলাম। এই ছেলে কে তোর মা? যাকে তাকে মা মা বলে কাল থেকে দেখছি মাম্মাম মাম্মাম করছিস। আমি তোর মা নই। তোর মার কাছে যা, আমাকে কেন জ্বালাচ্ছিস? পৃথার কথায় আয়ানের চোখ মুখ লাল হয়ে আসছে, যেন এখনই চোখের সব পানি ঝরবে। আয়ান হঠাৎ কান্না ভরা চোখেই হেসে পৃথাকে জড়িয়ে বলে, মাম্মাম, তুমি না করলে তো কেন? আমি তো তোমার বাবু, তুমি তো আমার মাম্মাম। আমার তো আর মাম্মাম নেই, তোমার তো একটাই মাম্মাম থাকে, পাপ্পা। পাপ্পা তো বলে আমি নাকি ভালো তেলে। আমি তো তুমি করি না। আমি তোমার কথা শুনি। তুমি পাপ্পাকে জিজ্ঞাসা করো। পাপ্পা, তুমি মাম্মামকে বলো না আমি পালু তেলে, কাউকে চালাই না। বলো না পাপ্পা। পৃথাকে ছেড়ে আকাশের কাছে গিয়ে আকাশ অসহায় হয়ে আয়ানের সামনে হাঁটু গেড়ে বসে বলে, হ্যাঁ বাবাই, তুমি অনেক ভালো ছেলে। তুমি পাপ্পার গুড বয়। সবার কথা শোনো তুমি। আয়ান আকাশের কথা শুনে খুশি হয়ে পৃথার কাছে গিয়ে বলে, দেখে তো মাম্মাম, পাপ্পাও বলতে আমি কুট বয়। এখন তো আমার কাছে আতো, আমাকে আদর করো না মাম্মাম। পৃথাও আয়ানের কথাগুলো শুনে কষ্ট হয়, কিন্তু না, আকাশের সামনে কোনোভাবেই নিজেকে দুর্বল করা যাবে না। আয়ান পৃথার ছেলে না, কেন তাকে কাছে টেনে নিবে? আকাশের ছেলে জানার পর তো প্রশ্ন আসে না। আগে না হয় অনুভূতিতে জড়িয়েছিল, এখন আর না। নিজেকে শক্ত করে আয়ানের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে আয়ানের ছোট্ট মনে যে আশা জন্মেছিল তা নিমিষেই মলিন হয়ে গেল। আবার কান্না মুখে আকাশের কাছে গেল। পাপ্পা, মাম্মামকে বলো না তুমি। পাপ্পা, মাম্মাম আমার মাম্মাম না বলো। পাপ্পা, তুমি না বলো তো মাম্মাম একদিন চলে আসবে। তো মাম্মামকে বলো না আমার কাছে আসতে। তুমি বললে ঠিক আসবে। বলো না, প্লিজ বলো। কান্না করতে করতে হাত ঝাঁকিয়ে আকাশ কি বলবে তা বুঝতে না পেরে আমতা আমতা করে বলে, পৃথা, আসলে তুমি একটু প্লিজ। আকাশকে বলতে না দিয়ে পৃথা, আমি আসলে কি, হ্যাঁ? নিজের ছেলেকে এটাও শিখাতে পারলে না যে কাকে মা বলতে হয় আর কাকে না? রাস্তায় যে কোনো কাউকে মা বলে জড়িয়ে ধরবে, ওর মা বা কেমন নিজের ছেলেকে সামলে রাখতে পারে না? এই আপনার এই ছেলেকে বলে দিবেন যেন আমার কাছে না আসে, বুঝেছেন? আপনি তো ভালো করেই জানেন যে আমি ওর মা নই, তো কেন আমার পিছনে পিছনে মাম্মাম মাম্মাম করবে? আমার কোনো বাচ্চা নেই, আর না আমি কারো মা। অনেক কষ্টে নিজেকে শক্ত করে কথাগুলো বলল। আয়ানের জন্য বুকে কেন যেন ব্যথাও করছে। কেন হয় এমন? শুধু কি আকাশের ছেলে বলে, নাকি নিজের সন্তানকে হারিয়ে কোনো অজানা সম্পর্ক এটা? আকাশকে কথাগুলো বলে আয়ানের দিকে তাকিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা নাক মুখ ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। না, এখানে আর থাকা যাবে না। এই বাচ্চাটাকে দেখলে নিজেকে আর সামলাতে পারবো না। শুধু শুধু ওর আর আকাশের ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? কিন্তু আজব, ওর মা কোথায়? নিজের ছেলেকে সামলে রাখতে পারে না। আর আয়ান আমাকেই বা কেন তার মা ভাবছে? আমাকেও চিনে কিভাবে? না, এসব আর ভাবতে চাই না। আকাশের সাথে না আছে সম্পর্ক,
আর না আমি রাখতে চাই। যেহেতু আকাশের সাথে সম্পর্ক নেই, তো কেন কোনো অনুভূতি থাকবে ওর ছেলের সাথে? হঠাৎ রাজের ডাকে ভাবনায় ছেদ পড়ল। পৃথা শোন না, আসলে আকাশকে দেখে থেমে গিয়ে রাজও মাত্রই জানল যে এটা আকাশের পার্টি, আর আকাশই হসপিটালের নতুন মালিক। তাই ও তা পৃথাকে বলতে এসেছিল যেন ওদের আকাশের সাথে দেখা না হয়, কিন্তু এখানে তো ওদের কথাও হয়েছে। আরে রাজ, কেমন আছো? এই তো ভালোই। এই পৃথু, চল কথা আছে। এত তাড়া কেন? পার্টি তো মাত্র শুরু হবে। পৃথা রাজের হাত ধরে বলল, রাজ আমি বাসায় যাব রাইট নাও, তুমি চাইলে থাকতে পারো। আকাশের দিকে তাকিয়ে, না না, আমিও যাবো। আচ্ছা স্যার, আসি। ওকে চল। রাজের হাত ধরে যাওয়া ধরলে আয়ান পিছনে পিছনে কান্না করতে করতে আশা ধরে। মাম্মাম, মাম্মাম, তুমি আমার কাছে থাকো না, আমাকে তেজে দিও না মাম্মাম। পৃথা সেদিকে ফিরে তাকায় না। আয়ান পিছনে পিছনে আসতে থাকলে আকাশ আয়ানকে গিয়ে ধরে। আয়ান অনেক ছোটাছুটি করতে থাকে, মাম্মাম মাম্মাম করে কান্নাকাটি করতে থাকে। আকাশ আয়ানকে কোলে নিয়ে উপরে চলে গেল। আয়ান কান্না করতে করতে বলে, পাপ্পা, মাম্মামকে নিয়ে আতো, আমার মাম্মামকে তাই তাই। কান্না করতে করতে রুমের মালামাল ভাঙতে থাকে, সব কিছু নিচে ফেলতে থাকে, কিন্তু ক্লান্ত হয়ে নিচে হাত পা ছুঁড়ে কান্না করতে করতে গলায় ঝুলানো লকেটটা খুলে সেখানে পৃথার আর আকাশের ছবি লাগানো। ছবিটা দেখে তাতে একটা চুমু দিয়ে সামনে টানানো বড় ছবিটার কাছে যায়। পৃথার হাস্যোজ্জ্বল একটা ছবি টানানো ছবিটায় হাত বুলিয়ে বলতে থাকে, মাম্মাম কেন আমার কাছে আতে না? আমাকে কি তুমি পালু পাতো না? আমি না তোমার বাপু? তুমি তো জানো না আমি লোক তোমার তবিতাতে কথা বলি, হাত পুলিয়ে কাদল করি, কত তুমু দিই, তাও তুমি কেন আমাকে পালু পাতো না? আমি কি তত্তি পোতা তেলে? আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখছে। আজ ওর ভুল কারণে ওর ছেলের মা নেই, ওর জন্য আজ ওর ছেলের এ অবস্থা। ও আয়নের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, না বাবা, আমার আয়ন অনেক ভালো, আর তার মাম্মাম তাকে ভালোবাসবে। দেখো, ততদিন আয়নকে গুড বয় হয়ে থাকতে হবে। ভাঙচুর করা যাবে না, ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, না হলে কিন্তু মাম্মাম আসবে না। না, আমি সব কথা তুনবো, থলি আমি খাবার খাবো, তাহলে মাম্মাম চলে আসবে। অনেক আশাভরা চোখে আকাশের দিকে তাকিয়ে অনেক কষ্টে ছেলের চোখের আশা দেখে অসহায়ের সাথে বলল, নিশ্চয়ই আসবে, চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। আকাশ আয়ানকে নিয়ে নিচে গেল। এতক্ষণে পার্টিও শেষ হয়ে গেল। পৃথাও সারা পথ রাজের সাথে কথা বলল না। রাজও বুঝতে পারছে পৃথার মনে কি চলছে, তাই ও কিছু বলল না। পৃথার প্রচণ্ড কান্না পাচ্ছিল। আয়ানের কান্না ভরা ডাক বারবার কানে বাজছিল। কতবার ডাকলো, কিন্তু পৃথা পাষাণের মতো চলে এলো। ফিরে যেতেই কি ভাববে, কি সম্পর্কের দোহাই দিত, যেত কোনো সম্পর্ক তো নেই ওর আর আয়ানের সাথে। বাসায় ফিরে রুমের দরজা আটকিয়ে কান্না করলো। এই কান্নাই যেন ওর জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আকাশ আয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আয়ানও মাম্মামকে ফিরে পাওয়ার লোভে আকাশের সব কথা শুনে খেয়ে ঘুমিয়ে পড়ল। পৃথার একটা ছবি বুকে জড়িয়ে আকাশ ফ্রেশ হয়ে পৃথার ছবিটার সামনে এসে দাঁড়িয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। আকাশ ফোনটা ধরে হ্যালো বলার আগেই ওপাশ থেকে কেউ হ্যালো বলে উঠল। আকাশের মুখ থেকে বের হয়ে যায়, ডট ডায়না। ওলে বাবা, আমার কণ্ঠ চিনেই গেলে তো। কেমন আছো শুনি? আমার বাবুটা কেমন আছে? এই কিসের জন্য ফোন দিছিস? হ্যাঁ, আমাদের তো খবর নিতে ফোন দিসনি, তা আমি ভালো করেই জানি। আর আয়ন তোর বাচ্চা না, গট ইট। ওহো, এত রাগ কেন করছো? তুমি জানো আমার উপর রাগের পরিমাণ ভালো হবে না। আর আয়ানের মাকে তা তোমার আমাকে বলতে হবে না। আমার কিছু টাকার প্রয়োজন, তাই ফোন দিয়েছি। ওই বাচ্চার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আর না ছিল। ও তো জাস্ট তোর সম্পত্তিতে ভাগ পাওয়ার মাধ্যম ছিল। তোমার ছেলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। জাস্ট আমার টাকাগুলো পাঠিয়ে দাও, আমি আমার বিয়েকে নিয়ে ভালোই আছি। তোর সোকল্ড বউ হয়ে থাকার ইচ্ছে নেই আমার, আর না তোর বাচ্চার মা হয়ে। তোর মতো মেয়ে কারো মা হতে পারে না। না, তুমি আমার আয়নের মা। আমার আয়নের মা পৃথা। ছোটবেলা থেকে আমি ওর ধ্যান মন সব কিছুতে পৃথা স্মৃতিতে জড়িয়েছি। আমার অবশিশুটাও তার মা বলতে পৃথাকেই বোঝে।
তোমাকে না, তুমি ওর জীবনের কোনো অংশ নেই। আমাকে আয়নকে দিয়ে সব হাসিল করতেছে, নিজের ছেলেকে হারালে। হ্যাঁ, শুধু টাকা চাই তোমার, দেখবে একদিন তোমার কাছে কিছুই থাকবে না। আমাদের ডিভোর্স হয়ে গেছে, তো এখন কেন টাকা চাইতে ফোন দিছো? তোমার নামে আমি আমার অনেক সম্পদ দিয়েছি, আর না, নেক্সট টাইম ফোন দেবে না। ডায়নাকে কিছু বলতে না দিয়ে আকাশ ফোনটা কেটে দেয়। তোমাকে আমি দেখে নিব, এখনো ওই পৃথা করো, ও করতে থাকো, এখনো অনেক কিছু বাকি আছে। আয়ন আছে না? বাঁকা হাসি দিয়ে রাগে মোবাইলটা ছুঁড়ে ফেলে। পাশ থেকে ডায়নার বিএফ ওকে জড়িয়ে ধরল। ডায়নাও রাগ ভেঙে তাদের রঙ্গলীলায় মেতে উঠল। আকাশ ফোন রেখে পৃথার ছবির সামনে দাঁড়িয়ে আবার বলতে লাগলো, জানো পৃথা, কথায় আছে না, যখন অধিক সুখ হয় তখন কপালে সয় না। আমরা তো ভালোই ছিলাম, কিন্তু আমাদের সুখের সংসারে কাল হয়ে দাঁড়ালো ডায়না। কাজী নয় সুবাদ ওর সাথে ভালো সম্পর্ক ছিল, একই বয়সী ছিল, আমরা একসাথে মেডিকেলে পড়তাম। তোমার সাথে সম্পর্ক জানার পরও ও আমাকে প্রপোজ করে, আমি ফিরিয়ে দেই। ওকে বোঝায় অনেক, দেন ও হেসে তা মেনে নেয়। আমি চিন্তিত হই, কিন্তু হঠাৎ আমাকে বিয়ে করায় তাও মেনে নিতে পারিনি। একদিন আউটডোরে যখন যাই, ও আমাকে অনেক নেশা করায়। আমার কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক হোটেলে পাই, কেউ ছিল না। কিছু ভেবে না পেয়ে বাসায় চলে আসি। দিনগুলো ভালোই কাটছিল। তোমার ডেলিভারি ডেটের দিন ফোন আসে এমার্জেন্সি, তোমাকে ছেড়ে আমাকে যেতে হয়। মাঝপথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার হুঁশ হয় তখন নিজেকে হসপিটালে বেডে পাই। জানতে পারি 2 দিন হয়ে গেছে। আমাকে এখানে কে আনে জিজ্ঞাসা করলে ডায়না সামনে আসে, আর কোলে ছিল বাচ্চা, আমার আয়ান। আমি কিছু বুঝতে পারিনি। ডায়নার কাছ থেকে জানতে পারলাম আয়ান আমার আর ডায়নার ছেলে, কিন্তু কিভাবে সম্ভব? তখন আমাকে সেই আউটডোরের কথা বলল। সে রাতে নাকি ডায়নার সাথে নেশার করে যারা অনেক কাছে চলে গিয়েছিলাম। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। সত হোক, ডায়নার সাথে সম্পর্ক না থাকলেও আয়ানের সাথে আছে, কিন্তু আমার সন্দেহ মেটাতে ডিএনএ টেস্ট করাই, যা ম্যাচও হয়। তাই সিদ্ধান্ত নেই যে সব তোমার উপর ছেড়ে দেব। তাই ওদিন নিয়ে তোমার কাছে রওনা দিলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম আমাদের সন্তান আর নেই। নিজেকে কি হতভাগা মনে হচ্ছে। নিজের সন্তানকেও দেখতে পারলাম না। শেষ দেখা যখন তোমার আমার প্রয়োজন ছিল, আমি ছিলাম না। আমি তোমার কাছে যাওয়ার আগেই রাজের সাথে দেখা। ওকে আমি সব বললে ও আমাকে বাধা দেয়, বলে এখন এখানে এসেছি, যখন প্রয়োজন ছিল তখন যাইনি। রংলীলা করে কি মুখ দেখাবো তোমাকে? ওর কথাগুলো সত্যি ছিল। তোমার বাচ্চা হয়েছিল, তখন যদি জানতে আমার ডায়নারও বাচ্চা আছে, তুমি তো ভেঙেই পড়বে। তাই আর যাওয়া হয়নি তোমার কাছে। কি মুখে যেতাম। চলে আসি আমি। আয়ানকে নিয়ে ডায়না অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে ডায়নাকে বিয়ে করি। পরিবার নিয়ে লন্ডন চলে যাই। কিন্তু জানো, আমি কখনো তোমাকে ভুলিনি না। ডায়নাকে মেনে নিয়েছি, কিন্তু আমার বাচ্চাটার কপালে মায়ের আদর্শ হলো না। ডায়না একটা দিনও বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ালো না। বাজারের দুধ খেতে খেতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ভর্তি করতে হয়। কত অসহায় লাগতো যদি তুমি আমার পাশে থাকতে। কতটা তায়নকে বুকে নিয়ে কাঁদতাম। নিজের পাপের শাস্তি পাচ্ছি, তোমাকে কষ্ট দেওয়ার ফল। ডায়না কখনো আদর করেনি আমার ছেলেটাকে। আয়ন ছোট থেকে মাবিহীন জীবন পার করেছে। ডায়না সবসময় পার্টি আর বয়ফ্রেন্ডেই মগ্ন থাকতো, কখনো আয়নের মুখ পর্যন্ত দেখতো না। 6 মাসের মাথায় ডায়না বাসা থেকে চলে যায় এক বড় লোক ধরে। আমি ছোট থেকে আয়নকে তোমার ছবি দেখে এসেছি। ওর মা বলতে বুঝিয়েছি তোমাকে। জানো আয়ন তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছে। তোমার পুরনো ওড়নাকে দিতাম যেন ওর মায়ের গন্ধ পায়। বাচ্চাটা তোমার ছবি বুকে নিয়ে এতগুলো দিন পার করেছে, আজও তোমার ছবি বুকে না নিয়ে ঘুমায় না। তুমি কেমন ছোট আয়নকে একটু ভালোবাসা দিবে, আদর করে একটু বুকে টেনে নেবে? আমার ছেলেটা যে কখনো মায়ের ভালোবাসা পায়নি, কত আশা বেঁধে আছে ওর ছোট্ট বুকটায়। আকাশ আয়নের পাশে গিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি মাসুম ওর চেহারাটা। সারাদিন মাম্মাম মাম্মাম করে কবে পাবে ওর মাম্মামকে? চোখের পানি গড়িয়ে পড়ে। ছেলের মাথায় হাত বুলিয়ে পাশে শুয়ে পড়ে বুকে টেনে। সকালবেলা পৃথা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলো। দেখলো ওর মা কোরআন তিলাওয়াত করছেন। পৃথা গিয়ে সকালে নাস্তা বানালো। সামনের বাগানটায় কতদিন ধরে যাওয়া হয় না, তাই গিয়ে গাছগুলোতে পানি দিতে গেল। গাছে পানি দিয়ে এসে মায়ের সাথে নাস্তা করে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি আকাশের সাথে এই চলার পথে অনেক দেখা হবে, তাই নিজেকে শক্ত করতে হবে। তার পিছনে ফিরে তাকাবো না। এবার মা আর আমার কথা ভাববো, নিজের জন্য স্বার্থপর হব। আকাশ সকালে ঘুম থেকে উঠে
নিচে নেমে বুয়াকে নাস্তা বানাতে বলে। ওর আর বাবার জন্য কফি করে। দুজনে গার্ডেনে বসে কফি খায়। হঠাৎ আকাশের বাবা ছেলেকে বলে উঠলেন, শুনলাম কাল পৃথা মা এসেছিল, একবারের জন্য আমার সাথে দেখা করলো না। করবেই বা কেন? আমি তো অপরাধী ওর কাছে। নিজের ছেলের স্বার্থই দেখলাম, মেয়ে করে তো আনছিলাম ওকে, স্বার্থের সময় তা ভুলে গেলাম। আয়ানটাও সারাদিন মা মা করে। পৃথারও বা দোষ কি? অন্যের ছেলেকে কেন ও মেনে নিবে, তাও তার স্বামীর, যা তাকে ধোকা দিয়েছে। আয়ান অবুজকে কিভাবে বোঝায় যে ওর মা সে তাকে ছেড়ে গেছে নিজের স্বার্থের কারণে, আর যাকে পাওয়ার আশায় বুক বেঁধে আছে সে তো তার কেউই না। এখন কি করে সব সামলাবে বাবা? এতদিন না হয় আয়ানকে মিথ্যে আশা দিয়ে পৃথার কথা বুঝিয়েছিস, এখন তো পৃথাকে দেখেছে, আবার ওর কাছে যেতে চাইবে, তখন কি করবি? পৃথা কি ওকে মেনে নিবে? জানি আমি। উঠে চলে যায়। আকাশ নিজেই কিছু জানে না, সেখানে বাবাকে কি বলবে এসব ভাবতে ভাবতে রুমে এসে আয়ানকে ঘুম থেকে ডাকে। বাবা আয়ান ওঠো, সকাল হয়েছে। আয়ান কতক্ষণ আড়মোড়া ভেঙে পাশ ফিরে শুয়ে বলে, পাপ্পা 5 মিনিট না, আমার ঘুম কমপ্লিট না। নো মোর টাইম, গেট আপ। বাবাকে হসপিটালে যেতে হবে আর তোমাকে আমার সাথে নিয়ে যাব। সো হ্যারেপ। আয়ান তা শুনে এক লাফে উঠে গেল। ইয়ে, আমিও যাব। চলো চলো। আগে ব্রাশ করো, যাও ওয়াশরুমে তোমার ব্রাশ নিয়ে আসি। আয়ানকে ফ্রেশ করে খাইয়ে রেডি করে আকাশও রেডি হয়। আকাশ রেডি হয়ে এসে দেখে আয়ান পৃথার ছবির সাথে কথা বলছে। গুড মর্নিং পাম্মাম। দেখো, আমি রেডি হয়ে পাপ্পার সাথে যাচ্ছি। আমি সকালে খাবারও খেয়েছি, পাপ্পার টপ কোথাও তুলেছি। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আকাশ আয়ানকে ডাক দিল। ওকে মাম্মাম, বাই, আল্লাবু। পৃথার ছবিতে চুমু দিয়ে আকাশ আর আয়ান হসপিটালের জন্য বের হয়ে গেল। কে জানে আজ ওদের তিনজনের ভাগ্য কি আছে। পৃথা হসপিটালে এসে ক্লাস করে। নতুন ক্লাস জুনিয়রদের সাথে করে। আগের স্টুডেন্ট হওয়ায় অনেক টিচার পরিচিত, আর ওর অনেক ফ্রেন্ডও টিচার হিসেবে জয়েন করেছে। রাজও ওদের ক্লাস নিবে। জুনিয়রদের সাথে ক্লাস করলেও ও অনেকের সাথে পরিচিত হয়ে ফ্রেন্ডশিপ করে নেয়। আকাশ পৃথাদের প্রিন্সিপাল আর সাথে হসপিটালের ওনার। পৃথা এই সম্পর্কে অবগত, নিজেকে বুঝিয়ে শক্ত করে নেয়, কারণ জীবন তো তার জন্য থেমে থাকবে না, সব সময় সব পরিস্থিতিতে মানিয়ে চলতে হবে। আকাশ আয়ানকে নিয়ে হসপিটালে এসে সোজা নিজের ক্যাবিনে চলে যায়। আয়ানকে পাশে বসিয়ে আজকের শিডিউল দেখতে থাকে, টুকটাক কাজ করে। দেন পিএকে দেখে সার্জারিগুলোর টাইম জানে। আয়ান চুপচাপ বসে আইপ্যাডে গেম খেলছে। কিছুক্ষণ পর আকাশের একটা সার্জারি থাকে, তাই আয়ানকে কিডস সেকশনে খেলতে দিয়ে আসে, যেখানে ডাক্তারদের বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। যে মহিলারা ডাক্তার তারা তাদের ছোট ছেলে মেয়েকে অনেক সময় নিয়ে আসে, তখন তারা এখানে খেলতে রেখে কাজে যায়। অনেক স্টাফ আর নার্সরাও তাদের বাচ্চাদের নিয়ে আসে। আকাশ আয়ানকে রেখে গার্ডকে বলে সার্জারিতে চলে যায়। আয়ান বাকি বাচ্চাদের সাথে খেলা করতে থাকে। পৃথা ক্লাস করে বের হলে হঠাৎ ওর এক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আর পৃথু, কতদিন পর, কি খবর? ওহ মিশু, এই তো ভালো, তোর খবর কি? এই তো আছি রে, সংসারের হসপিটাল নিয়ে আছি আর কি। বাসা ছেলেকে সামলাও আর এখানে রোগী। পৃথা হেসে দেয়, তোর ছেলে আছে নাকি? আর আমি জানি না, অবশ্য জানবো বা কিভাবে, নিজেকে নিয়েই তো ছিলাম এতদিন। ওসব বাদ দে, ছেলের পিক দেখা রে। পিক কেন দেখবি? সামনে দেখে নে, আয় দেখাচ্ছি তোকে। কিড সেকশনে খেলতে দিয়ে এসছি, চল দেখবি কত পাকনা হয়েছে আমার ছেলে। ওরে তাই নাকি? কত বছর তোর ছেলের? 3 বছর 6 মাস। ওহ, অনেক বড় হয়েছে। আমার বেবি বেঁচে থাকলে আজ এমনই হতো, মনে মনে বলে চলে যাই। আয়ান বাচ্চাদের সাথে খেলতে থাকে। দেখে অনেক বাচ্চার মা এসে ওদের দিয়ে যায়, আদর করে যায়। অনেকের মা ওদের নিতে আসে, খাবার খাইয়ে দেয়, কোলে নিয়ে আদর করে। এসব দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। ওর মামাম কেন ওর সাথে আসে না, কেন ওকে কোলে নিয়ে আদর করে না, এসব ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়। তাই ও খেলা বাদ দিয়ে পাশে বেঞ্চে বসে চুপচাপ মন খারাপ করে বসে অন্যদের
তাদের মায়েদের সাথে দেখতে থাকে। মিশা আর পৃথা কিডস সেকশনে যায়। মিশা ওর ছেলেকে ডেকে ডাক দেয়। সাইফ বাবা এদিকে আসো। সাইফ ওর মায়ের ডাকে দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। মিশাও হাঁটু গেড়ে ওর ছেলের সামনে বসে। দেখছো কত ঘেমে গেছো? দৌড়ে দৌড়ে কি বেশি করছো নাকি? পরম যত্নে বাচ্চার ঘাম মুছিয়ে কপালে এক চুমু আঁকে। তোমাকে একটা আন্টির সাথে দেখা করে আসো। পৃথার মনটাও খারাপ হয়ে যায় এসব দেখে। আজ ওর তো এমন বেবি থাকতো, ওকে এমন জড়িয়ে ধরতো না, নিজেকে সামলে নেয়। মিশা ওর ছেলেকে নিয়ে পৃথার কাছে আসে। সাইফ বাবা এই তোমার এক আন্টি, হ্যালো বলো আন্টিকে। হ্যালো আন্টি। পৃথাও হাঁটু গেড়ে সাইফের সামনে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। হ্যালো বাবাই, তোমার নাম কি সোনা? সাইফ। খুব সুন্দর নাম তো বাবাই। সাইফও চুমু খায় পৃথার গালে। তা দেখে পৃথা আর মিশা দুজনেই হেসে দেয়। পৃথা সাইফকে জড়িয়ে ধরে। আয়ান হঠাৎ পৃথাকে দেখে হাসি হাসি মুখ করে পৃথার কাছে যাওয়া ধরে। তখন সাইফকে পৃথার আদর করা দেখে ফেলে। হঠাৎ চোখ মুখ লাল করে ফুপিয়ে ওঠে, চোখে পানি চিকচিক করে। ওর মামাম অন্য কাউকে আদর করে তা দেখে। ওকে আদর না করে অন্য কাউকে চুমু খায়। ওকে জড়িয়ে না ধরে অন্য কাউকে কেন ধরবে? ও দৌড়ে আসে, এসেই সাইফকে পৃথার কাছ থেকে ধাক্কা দেয় আর বলতে থাকে। এই তুই আমার মাম্মামকে কেন ধরেছিস? আমার মাম্মাম কেন আদর করবে তোকে? আমি মাম্মামের বাবু, তোকে না আমাকে আদর করবে? তোকে না আমাকে আদর করবে? বলেই পৃথাকে জড়িয়ে ধরে। হঠাৎ এইসব হওয়ায় পৃথা আর মিশা কিছুই বুঝতে পারেনি। মিশা ওর ছেলেকে ধরে। পৃথা আয়নের দিকে তাকিয়ে দেখে আয়নের চোখ মুখ লাল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বুকটা খা খা করে ওঠে পৃথার। মিশা হঠাৎ বলে ওঠে। পৃথা কেউ তোর কি হয়? তোকে মা ডাকছে কেন? পৃথা নিজেকে সামলে বলে, চিনি না তেমন, কিন্তু আমাদের প্রিন্সিপালের ছেলে কাল পার্টিতে দেখেছিলাম। আয়ানকে ছাড়িয়ে নিজের থেকে মিশা আয়ানের মাথায় হাত দিয়ে বলে। বাবা কি নাম তোমার? তুমি কার কার সাথে এসছো? তোমার বাবা কোথায়? ওকে কেন মা বলছো? মিশার হাত ঝেড়ে চিল্লিয়ে বলে, আমার মাম্মামকে মাম্মাম বলবো না তো কি বলবো? ওই তেলে আমার মাম্মামকে আদর কেন করতে? আয়ান সাইফকে আবার মারতে যায়। পৃথা এতক্ষণ আয়ানকে ইগনোর করতে চাইলেও এবার সাইফকে মারতে গেলে এবার ও খুব রেগে যায়। আয়ান সাইফকে মারার আগেই পৃথা আয়ানের হাত ধরে ফেলে। মিশাকে বলে, তোর সাথে পরে কথা বলছি। আয়ানের হাত ধরে টানতে টানতে আয়ানের রুমের দিকে যায়। পৃথা রাগের মাথায় যে আয়ানের হাত ধরেছে তা ওর খেয়াল নেই। ওর মাথায় শুধু এক জিনিস চলছে, কেন এই ছেলে ওর পেছনে আসে বারবার, কেন ওকে মাম্মাম ডাকে। পৃথা তো ওর কেউ না, ও তো ডাইনার সন্তান। ওদের জন্যই তো আকাশ পৃথাকে ছেড়েছে। এখন কেন ওদের ছেলে পৃথার লাইফে এসে এসব সব কিছু এলোমেলো করে দিচ্ছে? কেন পৃথার শূন্য বুকটা খা খা করে এই ছেলেকে দেখে? না না, আজকে এর বিহিত করতেই হবে। আয়ানের হাত জোরে ধরায় আয়ান ব্যথা পায় হাতে। আয়ান ব্যথায় বলতে থাকে, মাম্মাম, আহ মাম্মাম লাগছে তো। পৃথা যেন শুনতেই পাচ্ছে না, ও যেন আজ ওর নিজের মধ্যে নেই। আকাশের রুমে এসে আয়ানের হাত ছেড়ে দেয়। আয়ান হাত ধরে নিচে বসে পড়ে। নিচে বসেই ফুপিয়ে কান্না করে দেয়। আকাশকে রুমে না দেখে মেজাজ আরও খারাপ হয়ে যায়। আয়ানের সামনে ঝুঁকে ওকে জিজ্ঞেস করে, এই ছেলে তোর বাপ কই? হ্যাঁ, তোকে এমন একা ছেড়ে দেয় আর তুই যাকে পাস তাকেই মাম্মাম মাম্মাম করিস? পৃথার এমন জোরে কথা বলায় আয়ান ভয়ে জোরে কান্না করে দেয়। মাম্মাম ভয় লাগে তো। পৃথার হাত ঝেড়ে বলে, ওই চুপ, আর কত বলবো, আমি তোর মা নই। হঠাৎ আকাশ রুমে এসে দেখে পৃথা আয়ানের সাথে চিল্লিয়ে কথা বলছে আর আয়ান ভয়ে কাচুমাচু দিয়ে কান্না করছে। আকাশ রেগে বলে, পৃথা তুমি কি, হ্যাঁ তোমার কি কোনো কমন সেন্স নেই? এতটুকু বাচ্চার সাথে চিল্লে কথা বলছো? দেখছো না কত ভয় পাচ্ছে, কি করছো? হ্যাঁ, আমার কোনো সেন্স নেই। আমি কেন দেখতে যাব তোর ছেলেকে? ওই তোর ছেলে কেন আমার পিছনে মাম্মাম মাম্মাম করে? ওই ছেলেকে সামলে রাখতে পারিস না? আমার পিছনে কেন আসে? আমি ওর মা নই, এটা কেন ওকে বলিস না? তোর ছেলেকে বলে দিবি যেন আমার পিছনে পিছনে না আসে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, না কখনো হবে। ওর মায়ের কাছে যায় না কেন?
আমার লাইফ থেকে চলে সেই কত বছর আগে গেছিস, আবার কেন আসলি? নিজের সন্তান যখন মারা গেল একবারও তো এলি না কেন? ও তো তোর অংশ ছিল, তখন তো খোঁজ ছিল না তোর। এখন কেন এসেছিস, তাও এই ছেলেকে নিয়ে? আর খেলতে দিব না কাউকে আমাকে নিয়ে, আর কারো প্রতি মায়া জন্মাতে দিব না কাউকে। পৃথা আকাশকে ছেড়ে আয়নের কাছে গিয়ে বলে, এই শুনেছিস তো, আমি তোর মা নই, নেক্সট টাইম আমার সামনে আসবি না কিন্তু, বলে দিলাম। পৃথা রাগে রুম থেকে বেরিয়ে যায়। কেন কেন বলে চিল্লাতে থাকে। হঠাৎ হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ে, জোরে জোরে কান্না করতে থাকে, যেন ওর অনেক প্রিয় জিনিসকে আঘাত করে ফেলেছে। চিল্লাতে চিল্লাতে কান্না করে দেয়, হে আল্লাহ, কেন কেন করলে আমার সাথে এমন? সব তো নিয়ে গেছো, আবার কেন এত কষ্ট? আয়নের জন্য কেন এই বুকটা পড়ে? ও তো আমার কেউ না, আমার বাচ্চা তো সেই কত আগেই কেড়ে নিলা। তো ও কেন আমার উপর অধিকার খাটায়? ও আকাশ আর ডায়নার ছেলে, আমাকে কেন মা ডাকে? কিছু বুঝতে পারছি না, সব কেন এলোমেলো লাগছে। আমাদের এই এলোমেলো জীবন কেন আয়ান এত কষ্ট পাচ্ছে? ছোট্ট বাচ্চাটার চোখে তাকালে কত মায়া কাজ করে, কত ভালোবাসার কাঙাল চোখ দুটো। এসব বলে পৃথা পাগলের মতো চিল্লিয়ে কান্না করতে থাকে। আকাশ পৃথার ব্যবহারে অবাক। এ কোন পৃথাকে দেখছে সে? এত কষ্ট ওর মনে ভরে রেখেছিল? কত কষ্ট পেলে মানুষ এসব বলতে পারে? এসব ভাবতে ভাবতে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান নিচে পড়ে আছে, ওর কোনো হুঁশ নেই। আকাশ দ্রুত ওর পালস চেক করে, বেশি ভয় আর শকে সেন্সলেস হয়ে পড়ে। দ্রুত ওকে কোলে নিয়ে ওয়ার্ডে নিয়ে যায়। আয়ানকে হসপিটালে ওয়ার্ডে শিফট করা হয়। আকাশ নিজেই ওর চেক আপ করে। ওর সাথে চিল্লাচিল্লি করার কারণে অতিরিক্ত মেন্টাল প্রেশার ও সেন্সলেস হয়ে পড়ে। আয়ানের ছোটবেলা থেকেই এই প্রবলেম। আকাশ এবার কোনো রিস্ক নিল না, আয়ানের ফুল বডি এক্সামিন করলো, নার্সকে বলে রিপোর্ট বানাতে দেয়। আয়ানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে স্যালাইন পুশ করে আকাশ ওর পাশে বসে থাকে। আয়ান গভীর ঘুমে মগ্ন। আকাশ পাশে বসে কান্না করে বলতে থাকে, সব আমার দোষ, আমার জন্য আয়নের এই অবস্থা। আমার এক ভুল এলোমেলো করে দিল এতগুলো জীবন। পিতাকে কত কষ্ট দিয়েছি। আমার তো আয়ান আছে, ওর তো সেই সম্বলটুকুও নেই। আমি তো এক বাচ্চা নিয়ে সুখে থাকি, আর আমার সেই মৃত বাচ্চাটাকে এক নজরেও দেখতে পারলাম না। প্রিয় তো সেই বাচ্চার কষ্ট বুকে চেপে এখনও বসে আছে। আল্লাহ সব ঠিক করে দাও, যেন আমার আয়নের জীবনে সব কিছু ঠিক হয়ে যায়, সাথে আমার পিতারও। হঠাৎ আয়ান ঘুমের ঘোরে মাম্মাম মাম্মাম করতে থাকে। আকাশের যেন এসব সহ্য হচ্ছে না, তার তো কিছু করারও নেই। আজ সে বড় অসহায়। পৃথার হঠাৎ ঘুম ভেঙে যায়, যেন কাছের কেউ অনেক কষ্টে আছে, ওকে যেন বারবার ডাকছে। মনটা ছটফট করছে। মনকে স্থির করার জন্য ও তাহাজ্জুদের নামাজ পড়ে, কতক্ষণ কান্নাকাটি করে। পরদিন সকালে আয়ানের ঘুম ভাঙে হসপিটালে। আয়ান দুর্বল ক্লান্ত চোখে তাকিয়ে আকাশকে ওর পাশে দেখে ক্লান্ত কণ্ঠে আকাশকে ডাকে, পাপ্পা। জি বাবাই, কেমন লাগছে? আকাশ আয়ানের পাশেই বসে তন্দ্রার মতো পড়েছে মাত্র। মাম খাবো? আকাশ আয়ানকে পানি খাইয়ে হাত বুলিয়ে দেয়, নার্সকে দিয়ে ঔষধ আর নাস্তা আনায়। মাম্মাম আমাকে ভালোবাসে না, তাই না পাপ্পা? কে বলেছে বাবাই? মাম্মান তোমাকে অনেক ভালোবাসে। কাল বলেতে যেন আমি মাম্মামকে মাম্মাম না বলি। মাম্মাম আমাকে বকেতে, আমার হাতও ব্যথা পাইতি, তাও আমাকে আদল করে নাই। ওই বাচ্চাটাকে এতগুলো আদল করেছে, তুমিও দিতে, আমাকে এত দেয়নি। আমি কাল রাতে মাম্মামকে তপনে দেখেছি, ওই বাবুটাকে নিয়ে অনেক আদল করে, আমাকে কোলে না। চোখ মুখ লাল করে ফুপিয়ে কান্না করে। কি বলবে কিছু বুঝছে না। ছোট ছেলেটার মনে তো অনেক প্রশ্ন, যার উত্তর নেই ওর কাছে। মিথ্যা আশা আর কত দিব? পৃথারও বা কি করার এখানে? ও বা কেন আয়ানের সাথে সম্পর্কে জড়াবে? আয়ান তো ওর কেউ না। নিজের ভাবনায় ছেদ পড়ে আয়ানের হাত ঝাঁকানিতে। নো মোর সাউন্ড, চলো খাবার খাও, মেডিসিন খেতে হবে। হ্যারি আপ। না আমি খাবো না, আমার মাম্মামকে তাই, মানে তাই মাম্মামের হাতে খাবো। তোমার মাম্মাম এখানে নেই, আমি খেয়ে দিই বাবাই, আসো। স্যুপের বাটি ফালিয়ে দেয়। না বলেছি না খাবো না, মাম্মাম চাই।
আকাশের রাগ হয় প্রচণ্ড। আয়ানকে চর মারার জন্য হাত তুলে চিল্লিয়ে। আয়ান, এত জেদ কেন তোমার? বলছি না তোমার মাম্মাম নেই, তারপরও। আয়ানের দিকে তাকিয়ে দেখে ওর চোখ মুখ লাল, এখনই অশ্রু গড়িয়ে পড়বে। কি করে দিল সে? আয়নের গায়ে হাত তুলতে গিয়েছিল। ও তো অবুঝ। ওর সাথে চিল্লাচিল্লি না করে আদর করে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল। সরি আয়ান বাবাই। আকাশ কিছু বলার আগেই আয়ান বেড থেকে নেমে দৌড়ে কেবিনের বাইরে এসে কারোর সাথে ধাক্কা খায়। পৃথা ফজরের নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে ওর মা নাস্তা বানিয়েছে। নাস্তা খেয়ে ও হসপিটালের জন্য বের হয়। ক্লাসে যাওয়ার আগেই অফিস রুমে কিছু কাজের জন্য যাওয়া ধরে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। নিচে তাকিয়ে দেখে একটা বাচ্চা ভয়ে হাঁটু জড়িয়ে ধরে কাঁপছে। চেহারা দেখা যাচ্ছে না। পৃথা বাচ্চাটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে বাবু, হাঁপাচ্ছ কেন? আয়ান মাথা তুলে তাকিয়ে পৃথাকে দেখে মুখ থেকে বের হয়। মাম্মাম। পৃথাও আয়ানকে দেখে অবাক। ওর ক্লান্ত চোখ মুখ দেখে ওর বুকটা ধক করে ওঠে। পুরো মুখ লাল হয়ে আছে। অনেক কষ্ট হচ্ছে ওকে এই অবস্থায় দেখে। পৃথাকে দেখে আয়ানের কষ্টটা যেন আরো বেড়ে যায়। পৃথা তো ওকে দেখতে চায় না, ওকে মাম্মাম বলতে মানা করেছে। তবুও ছোট্ট অবুঝ মনটা তো ওর আর বোঝে না। তাই পৃথাকে জড়িয়ে ধরে আয়ান কেঁদে দেয়। মাম্মাম, তুমি এতে তো আমাকে নিয়ে যাও না প্লিজ। পাপ্পা আমাকে পালুবাতে না। আমাকে আজকেও মালাও ধরেছিল। আমার খুব কথা হয়, কেউ আমাকে ভালোবাসে না, তুমিও না। মাম্মাম, আমি তোমার টপ কথা তুলবো, তুমি তা বলবা তাই তুলবো। রাগ করলেও কান্না করবো না, তাও নিয়ে চলো না আমাকে। মাম্মাম, আমার খুব কষ্ট হচ্ছে। পৃথা যেন পাথর হয়ে গেছে। কত কষ্ট এই ছোট্ট বাচ্চাটার মনে। পৃথার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও আয়ানকে জড়িয়ে ধরল। কি শান্তি এই বুকটাতে। আয়ানকে জড়িয়ে ধরার ফলে কতদিন প্রতীক্ষার প্রহর যেন শেষ হলো। কত স্বপ্ন দেখত ওর বাচ্চাকে নিয়ে, আজ যেন সত্যি হলো। কিন্তু এসব তো ওর না। না, ও তো আয়ানের মা নয়। কেন আবার আশায় বুক বাঁধবে? না, নিজেকে শক্ত করতে হবে। যেই আয়ানকে সরাতে যাবে, আয়ান ঢলে পড়ল ওর ওপর। আবার সেন্সলেস হয়ে পড়েছে দুর্বল থাকার কারণে। আকাশ হঠাৎ চলে আসে। আয়ানকে সেন্সলেস হতে দেখে দ্রুত ওকে নিয়ে ওয়ার্ডে যায়। পৃথাও অজানা টানে আয়ানের পিছনে পিছনে যায়। কোনো সম্পর্ক থাকুক আর না থাকুক, ছোট বাচ্চাটাকে এ অবস্থায় তো আর ফেলে রাখা যায় না। কত আকুতি ছিল বাচ্চাটার কণ্ঠে, কত অসহায় লাগছিল বাচ্চাটাকে। আয়ানকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পৃথা আয়ানের বেডের পাশেই দাঁড়িয়েছিল। আকাশ ওর হাতে ইঞ্জেকশন পুশ করে স্যালাইন লাগায়। হঠাৎ পৃথা প্রশ্ন করে, ওর মা কই আকাশ? এতদিনে একবারও দেখলাম না। আজ ছেলের এই অবস্থা, তাও ওর মাকে কেন দেখছি না? আর তোমার ছেলে আমাকে কেন মা বলে? আগেই তোমাকে প্রশ্নগুলো করার ছিল, কোনো কারণে সুযোগ হয়ে ওঠেনি। আজকে তোমাকে বলতে হবে, কই ওর মা? কেন আমাকে দেখে এমন করে ও? আমাকেই বা কিভাবে চিনল? আনসার মি। নেই ওর মা। নেই মানে? ডায়না কোথায়? আকাশ সব খুলে বলল। ডায়না চলে যাওয়ায় আয়নের মাবিহীন ছোটবেলা। শুধু বলেনি পৃথাকে কেন মা বলে আর কিভাবে চেনে ওকে। পৃথার আয়ানের জন্য খুব খারাপ লাগে। কত কষ্ট পেয়েছে বাচ্চাটা, কত কষ্ট ছিল ওর ছোট্ট বুকটায়। পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, তাহলে আমাকে কেন মা ডাকে ও? আকাশ পৃথার দিকে ফিরে ম্লান হাসি দিয়ে বলে, আমার কারণে। কি? হ্যাঁ, আমি ছোট থেকে আয়ানকে তোমার ছবি দেখে এসেছি। ওর মা বলতে তোমাকে বুঝিয়েছি, যেন আয়ান তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছে। পৃথা এসব শুনে যেন মাথা শূন্য হয়ে গেল। এতদিন কেউ ওকে নিজের মা ভেবে এত অপেক্ষায় ছিল। ওর আশায় বুকে কত স্বপ্ন বেঁধেছে, কত অনুনয় করেছে বাচ্চাটা। নিজের কষ্টে বাচ্চাটার দিকে তাকায়নি, বাচ্চাটাকে দূরে ঠেলে দিয়েছে। আকাশ আর ওর ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? বাচ্চাটা তো নির্দোষ, কত মাসুম ওর মন। না, ওকে আর কোনো কষ্ট দিব না। ওর ছোট্ট বুকটায় আশার আলো নিভতে দিব না। ওকে ফিরিয়ে দিব না আর। বুকে টেনে নেব বাচ্চাটাকে। ওর কাছে তো আমি ওর মা। আকাশের সাথে কোনো সম্পর্ক
না থাকলেও বাচ্চাটার সাথে থাকবে। পৃথা আয়ানের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আর বলে, হ্যাঁ আমিই ওর মা, আয়ানের মাম্মাম। অজানার সম্পর্ক না, মনের সম্পর্ক হবে। 2 ঘন্টা পর আয়ানের সেন্স আসে। ততক্ষণ পৃথাই ওর পাশে বসে থাকে। আকাশ রিপোর্ট কালেক্ট করতে ল্যাবে যায়। আয়ান চোখ মেলে পৃথাকে ওর পাশে পায়। পৃথাকে দেখেই ঝাঁপিয়ে পড়তে চায় ওর বুকে, কিন্তু হাতে ক্যানোলা লাগানো থাকার কারণে ব্যথা পায় আর মুখ থেকে বের হয়। পৃথা হন্তদন্ত হয়ে যায়, বলে, কি হয়েছে বাবাই, ব্যথা পেয়েছো? কিছু লাগবে আমাকে বলো। আয়ানের পৃথার আদর মাখা কথায় আর পায়কে খুশিতে যেন হাতের ব্যথা কথা ভুলেই গেছে। মাম্মাম, আমার পাতে এতে আমাকে তলিয়ে ধরো না, আমি তোমার কোলে তুবো। পৃথাও হেসে আয়ানের বেডে ওর পাশে শুয়ে আয়ানকে বুকে জড়িয়ে ধরে। আয়ানও পৃথাকে 2 হাত দিয়ে বুকের ভিতর মুখ দিয়ে চুপচাপ শুয়ে থাকে। হঠাৎ আয়ান পৃথাকে বলে ওঠে, মাম্মাম, তুমি কি আমাকে পালুবাতো না? আমি না তোমার পাবো? তাহলে আমাকে আদর না করলে ওই ছেলেটাকে আদর করলা কেন? তুমি জানো আমি অনেক কষ্ট পাইতি। আমার তাতে তুলি জলে কথা বলতো, আমি খুব ভয় পাইতি জানো। পাপাও আমাকে আজ লাগ করেছে, মালাও ধরেছিল। কেউ আমাকে কি ভালোবাসে না? আমাকে কেউ আদর করে না? আমি মরে যাব তো। আয়ানের এসব কষ্টকর কথাগুলো পৃথার বুকে গিয়ে লাগলো। এক সন্তানকে হারিয়েছে, আয়ানকে সে হারাতে পারবে না। আয়ানের বুকের সাথে আরও জড়িয়ে ধরে বলে, এসব কথা বলতে নেই বাবা। কে বলেছে আয়ানকে কেউ ভালোবাসে না? আয়ানকে সবাই ভালোবাসে। পাপ্পা আয়ানকে খুব ভালোবাসে। তুমি অসুস্থ তাই পাপ্পা তোমাকে নিয়ে টেনশনে ছিল। তুমি পাতো, ভালো পাতো আমাকে? কৌতূহলী চোখে পৃথার দিকে তাকিয়ে কান্না মাখা চোখে পৃথা আয়ানের চোখের পানি মুছে দিয়ে সারা মুখে অসংখ্য চুমু খায়। আবার বুকে জড়িয়ে বলে, হ্যাঁ বাবাই, অনেক ভালোবাসি। আয়ানের মাম্মাম আয়ানকে অনেক ভালোবাসে। আয়ান তো আয়ানের মাম্মামের বাবু, তা সে আয়ানকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? আয়ান পৃথার এসব কথা শুনে পৃথার 2 গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, সত্যি মাম্মাম? হ্যাঁ বাবাই, সত্যি। আয়ান খুশিতে পৃথার সারা মুখে চুমু খায় আর বলে, আল্লাহ মাম্মাম। পৃথা হেসে আবার বুকে জড়িয়ে ধরে। আয়ানও পৃথাকে জড়িয়ে চুপচাপ শুয়ে থাকে। পৃথা পারলে তো ওকে বুকের ভিতর ঢুকিয়ে নেয়। কত শান্তি আজ ওর এই বুকে, কত খাঁ খাঁ করতো ওর শূন্য বুকটা। আজ যেন আয়ানকে পেয়ে তা পরিপূর্ণ। আয়ান পৃথাকে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে, আর আয়ানকে বুকে জড়িয়ে পৃথাও ঘুমিয়ে যায়। আকাশ আয়ান আর পৃথার জন্য খাবার, কিছু মেডিসিন আনে। এসে দুজনকে এভাবে দেখে ওর চোখ জুড়িয়ে যায়। আয়ানের বেডের পাশে যায়। ছেলেকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে বুকে শান্তি পায়। পৃথাও কেমন জড়িয়ে আছে, যেন আয়ান ওরই ছেলে। আকাশের চোখও ভরে এলো। কতদিনের স্বপ্ন ছিল ওর আর পৃথার এমন একটা সংসার হবে। আকাশ আর ওদের ডাকলো না। থাক না এভাবে কতক্ষণ, না জানি ওরা উঠলে সম্পর্কগুলো নতুন রূপ নেয়। দুপুরের দিকে পৃথার ঘুম ভেঙে যায়। উঠে দেখে আকাশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একদিন তো এই মুখটা দেখেই দিন পার করত, কত মায়া জড়িয়ে থাকতো। আয়ান আকাশের মতোই হয়েছে, কত মিল বাবা ছেলের। আচ্ছা, এমন কি হতে পারতো না যে আয়ান পৃথার আর আকাশের ছেলে? তাহলে আজ ওদের 3 জনের জীবন অন্যরকম হতো, কি সুখেরই না হতো। আকাশের এক ধোকায় সব শেষ। না, আয়ানকে মেনে নিলেও আকাশের সাথে কোনো সম্পর্ক নেই। আকাশকে কোনো মাফ করতে পারবো না। বেড থেকে ব্যাগ নিয়ে বাসায় যাওয়ার জন্য আগায়। আয়ানের কপালে চুমু দেয়। যাওয়ার সময় আকাশকে বলল, আমি চললাম। আকাশে কাজে এতটাই মগ্ন ছিল যে পৃথা কি বলল তা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। পৃথার কথা বুঝতে পেরে বলল, মানে চলে যাব কেন? তো থাকবো নাকি এখানে? আমারও পরিবার আছে। না মানে আয়ন উঠলে তোমাকে খুঁজবে, তখন কি বলবো ওকে? সেটা আপনার ব্যাপার, আপনার যা ইচ্ছে বলবেন। আয়ানকে মেনে নিয়েছি, এর মানে এই না যে সারা জীবন আপনাদের কাছে থেকে যাব। এখানে আপনার সাথে থাকার না আমার ইচ্ছে না কোনো অধিকার আছে। আয়নের সাথে আমার এক মনের সম্পর্ক তৈরি হয়েছে।
বাচ্চাটার মনে কষ্ট দিতে চাই না, তাই এতক্ষণ ছিলাম। ওর কাছে তো আমি ওর মা, তাই অসুস্থতার সময় ওর পাশেই ছিলাম। ভবিষ্যতে লাগলে অবশ্যই আসব। আর আয়ান আমার সাথে দেখা করতে চাইলে আমার বাসায় নিয়ে যেতে পারবেন। আমার বাসার দরজা ওর জন্য সবসময় খোলা। ওকে চললাম। আকাশ পৃথার কথায় অনেক কষ্ট পায়। একবারও কি ওকে ক্ষমা করা যায় না? তোমাকে ছেড়ে দিয়ে আসি বাসায়। এই দুপুরে রিক্সা পাবে না, আমি গাড়ি নিয়ে এসেছি। চলো ছেড়ে দিয়ে আসি। ছেড়ে তো সেই আগেই দিয়েছেন, আর কোনো ফেভার চাই না। এক মুহূর্ত ওয়েট না করে চলে যায়। আকাশ যেন পাথর হয়ে গেছে, অনুভূতি শূন্য। কথাটা যেন বুকে গিয়ে বিঁধল। পৃথা হসপিটাল থেকে বের হয়ে রাজের সাথে দেখা। আরে পৃথা, বাসায় এখন যাচ্ছিস? হ্যাঁ, একটু লেট হলো, কিছু অফিসিয়াল কাজ ছিল। তুই কই যাস? বাসায়? হ্যাঁ রে, লাঞ্চ করছিস? না, পারলাম কই, কাজ ছিল বললাম না। গ্রেট, চল একসাথে করি। দুজনে একসাথে কোথাও যাই না, কতদিন হলো। না রে, বাসায় যাই, ক্লান্ত লাগছে। নো ওয়ে, চল যাবি আমার সাথে। রাজ পৃথাকে টেনে গাড়িতে বসালো। দুজন এক রেস্টুরেন্টে গেল লাঞ্চ করতে। রাজ সব পৃথার পছন্দের খাবার অর্ডার করলো। পৃথা হঠাৎ রাজকে প্রশ্ন করলো, রাজ, বিয়ে করিস না কেন এখনো? রাজ এতক্ষণ হাসি খুশি ছিল। পৃথার এই প্রশ্নে হাসি মুখ ম্লান হয়ে যায়। চুপ করে পৃথার দিকে তাকিয়ে থাকে। পৃথাও ওর চোখের ভাষা বুঝতে পারে, তাই আবার বলে, আর কতদিন এভাবে থাকবি? এখন তো তোর সেটেল হওয়া উচিত। করবি আমায় বিয়ে? শান্ত কণ্ঠে নিজের দিকে তাকিয়ে পৃথা কতক্ষণ তাকিয়ে থেকে বলে, না, আমার দ্বারা আর সংসার করা সম্ভব না। রাজ ম্লান হাসি দিয়ে মাথা তুলে বলে, তাহলে আমার দ্বারাও সম্ভব না। পৃথা ওর দিকে তাকিয়ে থেকে বলে, দেখ রাজ। নো মোর আর্গুমেন্ট, খাবার এসে গেছে, খেতে দে, আই এম সো হাংরি। রাজ খেতে থাকে। পৃথা তাকিয়ে দেখে রাজের দিকে। ওর কষ্টের সময়টাতে রাজই ওর পাশে ছিল, নিঃস্বার্থভাবে ওকে হেল্প করেছে। খারাপ লাগে ওর জন্য, কিছু তো করতে পারলো না বন্ধুর জন্য। ওরা লাঞ্চ করে বাসায় আসে। রাজ পৃথাকে নামিয়ে চলে যায়। পৃথা বাসায় এসে লম্বা শাওয়ার নেয়, জোহরের নামাজ আদায় করে। যেহেতু হসপিটালে আয়নের পাশে ঘুমিয়েছে, তাই দুপুরে আর ঘুমাবে না। বারান্দায় কিছু গাছ লাগিয়েছিল, তার পরিচর্যা করেই সময় পার করে। আসর পরে 2 কাপ চা করে মাকে তার রুমে চা দিয়ে বারান্দায় মেঝেতে বসে। আজ হালকা বাতাস বইছে। চায়ের সাথে গল্পের বই পড়লে মন্দ হয় না, তাই একটা বই আর ধোয়া ওঠা চায়ের কাপ দারুণ একটা সময় পার করা যাবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মায়ের পায়ে ব্যথা, তাই তাকে উঠতে মানা করেছে। পৃথাই দরজা খুলে। দরজা খুলতেই আয়ান ঝাঁপিয়ে পড়ে ওর কোলে। প্রস্তুত ছিল না এসবের জন্য, নিজেকে সামলে। আয়ান, মাম্মাম, তুমি আমাকে লেখি তোলে তো। আমি তোমাকে ঘুম থেকে উঠতে না পেয়ে অনেক কান্না করেছি। আমাকে নিয়ে আসলে না কেন? আকাশের দিকে তাকিয়ে দেখি অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আসলে ওকে অনেক বুঝেছি, কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল তোমার কাছে আসার জন্য। খাবার খেতে চাইনি, ওষুধ নেওয়া তো জরুরি ছিল, তাই না পেরে নিয়ে আসছি। একটু রাখবে তোমার কাছে? একটু লাগবে না মাম্মাম, আমাকে তোমার কাছে। পৃথা কি বলবে বুঝতে পারছে না। মাও তো আছে বাসায়, মাকে কি বলবে? যেহেতু আজ মায়ের পায়ে ব্যথা, আজ হয়তো রুম থেকে বের হবে না। তাই বললাম, ওকে আজকে রাতের জন্য ওকে এখানে রেখে যেতে পারেন। ইয়ে, আজকে আমি মাম্মামের সাথে থাকবো। খুশি হয়ে গলা জড়িয়ে ধরে। আকাশ একটা ব্যাগ পৃথার হাতে দেয়, যাতে আয়ানের যাবতীয় জিনিস আর ঔষধ ছিল। যাওয়ার আগে আয়ানকে কোলে নিয়ে আদর করে। বাবাই, দুষ্টুমি করবে না, মাম্মামকে জ্বালাবে না, সব কথা শুনবে, ঠিক আছে? আচ্ছা। আয়ানকে আমার কোলে দিয়ে বলে, পৃথা প্লিজ, ওর একটু খেয়াল রেখো, বাচ্চাটা আমার অসহায়। এতটা নির্দয় আমি না, যতক্ষণ আমার কাছে আসে নিজের সন্তানের মতো রাখবো। আকাশ চলে আসে পৃথাদের বাসা থেকে। পৃথা দরজা আটকিয়ে আয়ানকে নিয়ে ভিতরে আসে। আয়ান চারিদিকে তাকিয়ে আগ্রহ সহকারে দেখতে থাকে। মাম্মাম, এটা তোমার পাতা? হ্যাঁ বাবা। তুমি একা থাকো? না, আমার সাথে আমার মা থাকে। তোমার মাম্মাম? তোমারও মাম্মা মাতে? তুমিও পাপু? মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে দেয়। হ্যাঁ, আয়ানেরও মাম্মাম আছে। আয়ান পৃথার কপালে চুমু দিয়ে বলে, আমার পাপ্পা তো নেই, আমারও তো দিল না, কিন্তু এখন তো আতে, তাই না মাম্মাম? আয়ান এলো, মাম্মা মাতে। ইয়ে, আল্লাহু মাম্মাম। পৃথা হেসে দিয়ে বলে, আলাবুটু।
পৃথা আয়ানকে নিয়ে উপরে চলে আসে। আয়ানকে নিয়ে পৃথা উপরে চলে আসে আয়ানকে বেডে বসিয়ে। বাবাই চুপচাপ বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি যাবো তোমার তাতে। পৃথাকে জড়িয়ে ধরে। নো বাবা, তুমি উইক, এখন এখানে শুয়ে শুয়ে রেস্ট করো। মাম্মাম তোমার জন্য খাবার নিয়ে আসছে। তুমি না মাম্মামের গুড বয়? ইয়েত, আমি মাম্মামের গুড বয়। তুমি চাও আমি শুয়ে আসতে? আমার লক্ষ্মীটি। আয়ানকে শুইয়ে রেখে পৃথা নিচে গেল। আগে তার মাকে চেক করতে হবে। মাকে আপাতত আয়ান আর আকাশের সম্পর্কে বলা যাবে না। মা এমনিতেই অসুস্থ, কত টেনশন করে মেয়েকে নিয়ে, আর টেনশন বাড়াতে চায় না। মায়ের রুমে গিয়ে দেখে মা চোখ বুজে শুয়ে আছে। মা ঘুমিয়েছো? না, কিছু বলবি? হ্যাঁ রে, কে এসেছিল? ওসব ছাড়ো, কিছু বলবো না। তা তোমার পায়ে কি বেশি ব্যথা? ডাক্তারকে কল করব? আরে না মা, বয়স হয়েছে এখন, এসব স্বাভাবিক। কতদিন আর বাঁচবো? এসব কি বলছো মা? তুমি অনেক দিন বাঁচবে। কত কি দেখার বাকি আছে তোমার। কি আর দেখবো, মেয়ের সংসারটাই তো গুছাতে পারলাম না, কিছুই তো করতে পারিনি আমরা তোর জন্য। মেয়ের মাথায় হাত বুলিয়ে। কে বলেছে অনেক করেছো তোমরা আমার জন্য? যখন আমার ডিভোর্স হলো, চাইলে তো তোমরা সবার কথা শুনে আমাকে আরেক জায়গায় বিয়ে দিতে পারতে। কত মানুষ কত কিছু বলল। তুমি আর বাবাই তো আমার ইচ্ছেকে প্রাধান্য দিলে। তোমাদের জন্যই আমি বেঁচে থাকার কারণ পেয়েছি। তাই কখনো বলবে না যে কিছু করতে পারোনি। আমার সাথে তোমাকে অনেক দিন বাঁচতে হবে। মনে থাকে যেন, নেক্সট টাইম এসব বলবে না। মনে থাকবে সোনা। তুমি বসো, আমি খাবার বানিয়ে তোমাকে রুমে দিয়ে যাচ্ছি। খাট থেকে নিচে নামবে না কিন্তু। আচ্ছা, আমার মা নামবো না? পাগলি মেয়ে আমার। মায়ের জন্য প্রথমে রুটি আর ভাজি বানাই। মাকে রুমে খাবার দিয়ে আসি আগে। আবার এসে আয়নের জন্য ভেজিটেবল স্যুপ আর জুস করে একটা বাটিতে ভাতও কচলাই যদি খেতে চাইতো খাইয়ে দেবে। জানেন তো কি খায় ও? নিজের জন্যও ভাত নেয়। সব একটা ট্রেতে সাজিয়ে রেখে দুধ গরম করে আয়নের জন্য পাতিলে রেখে মায়ের জন্য এক গ্লাস নিয়ে মায়ের রুমে যায়। মাকে ঔষধ খাওয়ায়। দুধ আর ঔষধ খাইয়ে মাকে শুয়ে লাইট অফ করে কিচেনে গিয়ে ট্রে নিয়ে উপরে যায়। ওদিকে আয়ান কতক্ষণ শুয়ে থেকে উঠে পড়ে। পৃথার রুমে তো বাচ্চাদের খেলার কিছু নেই, তাই ও রুমের এটা ওটা দেখতে থাকে। পৃথার ড্রেসিং টেবিলের উপরে অনেক কসমেটিক্স থাকে, যা আয়ান একটা একটা করে দেখতে লাগলো। ড্রেসিং টেবিলে ধাক্কা লেগে অনেক কিছু নিচে পড়ে যায়। তেলের কৌটা থেকে তেল পড়ে। আয়ান হেঁটে যাওয়ার সময় তেলে পিছলে ড্রেসিং টেবিলের উপর পড়ে। মাথাটা টেবিলে লাগার কারণে অনেকখানি কেটে যায়। মেকআপ বক্সটা পড়ে অনেক শব্দ করেই, যার ফলে অনেকখানি ভেঙে যায়। শ্যাডো প্লেটটা গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে যায়। এলোমেলো হয়ে পড়ে অনেক কিছু। এত কিছু এলোমেলো হয়ে ভেঙে যাবার কারণে আয়ান খুব ভয় পেয়ে যায়। ভাবে এগুলো দেখে নিশ্চয়ই পৃথা ওকে মারবে। ভয় কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি উঠে সব উঠাতে গিয়ে তেলে পিছলে আবার পড়ে যায়। খালি ফ্লোরে পড়ার কারণে ব্যথাটা বেশিই পায়। ভয়ে পালাতে চায় যেন ওকে কেউ খুঁজে না পায়। ছোট বাচ্চা এ পরিস্থিতিতে ভয় পাবে, তাই স্বাভাবিক। তার উপর পৃথাকে ভালোবাসলেও এতদিন তো ওর সাথে ছিল না। এসব দেখে ওর সাথে কি করবে সেই ভয় পেয়ে পৃথা তো ওকে খাটে শুয়ে দিয়ে গেছিল, কিন্তু ও শুয়ে না থেকে এসব ভাঙচুর করেছে। ভয়ে কান্না করে দেয়। আমি তো তোপ ভেঙে ফেলেছি। মাম্মাম এখন আমাকে মারবি? পাপা তো বলতো দুধ তুমি করলে সবাই না করে। মাম্মাম এখন আমাকে অনেক মারবি। আমার খাট থেকে নেমে উঠতে দিতে হয়নি। আমায় খুব ভয় করতে। পাপা তুমি কোথায়? আমায় ভয় করতে তো। কেউ আসার শব্দ পেয়ে আয়ান ভয়ে বারান্দায় দৌড় দেয়। বারান্দায় গিয়ে পৃথার ফুলের টবের পেছনে কাচমচু হয়ে বসে থাকে। বারবার ফুপিয়ে ওঠে। পৃথা খাবার নিয়ে রুমে আসতে আসতে আয়ানকে ডাক দেয়। আয়ান বাবাই, ওঠো, খাবার এনেছি। তাকিয়ে দেখে আয়ান খাটে নেই। খাবারটা ছোট টেবিলটায় রেখে আয়ানকে ডাক দেয়। পিছনে তাকিয়ে দেখে রুমের অনেক কিছু এলোমেলো। ড্রেসিং টেবিলের অনেক কসমেটিক্স নিচে পড়া, অনেক কিছু ভেঙেও গেছে।
তেল পড়া, পাশে পাউডার পড়েছে অনেকখানি। এগুলো দেখে পৃথার রাগ হয়, কারণ ও অপরিচ্ছন্নতা পছন্দ করে না। তার উপর ওর কত কিছু ভেঙে নষ্ট করেছে। আয়ান আয়ান করে জোরে কয়েকটা ডাক দেয়, পরে নিজের রাগটা কন্ট্রোল করে, কারণ বাচ্চারা এসব করতেই পারে। বাসায় তো বাচ্চা থাকলে এগুলো সাধারণ বিষয়। আর আয়ানের তো মা ছিল না এসব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, কারণ বাচ্চারা সব ছোট ছোট জিনিস মায়ের কাছ থেকেই শিখে থাকে। আয়ানকে কতগুলো ডাক দেওয়ার পরেও ওর কোনো সাড়া পাওয়া যায় না। পৃথা সারা রুম ওকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। বাথরুমে খুঁজে, তাও ওকে পায় না। পৃথার অনেক টেনশন হতে লাগে, অসুস্থ বাচ্চাটা গেল কই, আবার না কোথাও সেন্সলেস হয়ে পড়ে আছে। তাই আয়ানকে জোরে জোরে ডাকে। ওদিকে আয়ান বারান্দায় অন্ধকারে কাচুমাচু হয়ে বসে ফোপাচ্ছে। বারান্দায় আসার সময় দরজা চাপিয়ে আসে, ফলে পুরো অন্ধকার। আয়ানের ভয়ে বুকটা ধুকধুক করছে। পৃথা রুমে আর বাথরুমে না পেয়ে বারান্দায় যায়, দরজা খুলে আয়ানকে ডাকে। আয়ান ভয়ে মুখে হাত দিয়ে চুপ করে আছে। বারান্দা অন্ধকার হয়, পৃথা আয়ানকে দেখতে পায়নি। বারান্দায় কতক্ষণ ডাকার পর চুপ করে অস্থির হয়ে ভাবতে থাকে কোথায় যেতে পারে। হঠাৎ কিছুর শব্দ পায়। পৃথা শোনার চেষ্টা করে, কারো থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ। তাড়াতাড়ি বারান্দায় আলো জ্বালায়। প্রথমে খেয়াল না করলেও পরে দেখে আয়ান টবের পিছনে লুকিয়ে আছে। পৃথার রাগ উঠে, এতক্ষণ ওকে না পেয়ে কত ভয় পেয়ে গেছিল, কতবার ডাক দিছে, এতক্ষণ এখানে দাঁড়িয়ে ডাকছে তো কেন সাড়া দিচ্ছ না? একে তো রুমের সব এলোমেলো করে এসে এখানে লুকোচুরি খেলছো। কত ভয় পেয়েছে ও, ভাবতেছিল কোথাও অসুস্থ হয়ে সেন্সলেস হলো কিনা। আর ও কিনা এখানে লুকিয়ে। পৃথা দাঁড়িয়ে আয়ানকে চিল্লিয়ে বলে, আয়ান এসব কি? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি, তুমি এখানে লুকিয়ে? আমার ডাক কি শুনতে পাও নয়? তোমাকে না বেডে শুয়ে রেস্ট করতে বলেছি? কি করেছো তুমি? হ্যাঁ, রুমের সব কিছু এলোমেলো করে এখানে লুকিয়ে বের হও বলছি। কি আমার ডাক কি শুনতে পারছো না? হারিয়া বের হও। পৃথা রাগি রাগি ডাকে। আয়ান আরও ভয় পেয়ে যাবে, ভাবে বের হলেই বুঝি ওকে মারবে। তাই ভয়ে কাচুমাচু দিয়ে আরও ঘুপটি মেরে বসে থাকে। থেকে থেকে কাঁপছেও। পৃথার রাগ আরও লাগছে। আয়ানকে আসতে না দেখে ও নিজে গিয়েই হাত ধরে নিয়ে আসা ধরে। আয়ান আরও ভয় পেয়ে যায়। না না, আমি যাবো না। আমার ভয় করতে, আমাকে মারবা তুমি? আমি কিন্তু কলি নাই, ওগুলো তো একা একা পড়ে গেছে। আমি কিন্তু কলিনি। প্লিজ আমাকে মিলো না। আমি আর এখানে আসতে যাবো না, তোমাকে চালাবো না। প্লিজ মিলো না, পা ধরতে তোমার। আমি পাপ্পার কাছে যাবো, আমার এখানে ভয় করতে। এটাই তো স্বাভাবিক। যতই সে পৃথাকে মা ভাবুক আর ভালোবাসুক, ওর তো পৃথা সম্পর্কে ধারণা নেই। এতটুকু বাচ্চা কি আর বুঝবে? ওর কাছে জায়গাটা অচেনার সাথে মানুষটাও। ভেবেছে পৃথা ওকে মারবে, তাই সে এখন পৃথাকে ভয় পাচ্ছে। পৃথা তো ওর কথায় অবাক। কি বলছে আয়ান এসব? মারবে কেন? মারার কথা তো মাথায় আসেনি। বাচ্চাটা ওকে ভয় পাচ্ছে, ভাবছে পৃথা ওকে মারবে। আয়ানের মনে পৃথার জন্য ভালোবাসা থাকলেও ভরসাটা নেই। এসব চিন্তাগুলো বুকে যেয়ে লাগে পৃথার। বুক ফেটে কান্না আসছে ওর। হঠাৎ আয়ানের কপালে চোখ পড়ে, কপালে রক্ত জমে আছে। আঁকতে ওঠে পৃথা ওকে দেখে। তাড়াতাড়ি ওকে ধরতে যায়। আয়ান ভয়ে পিছিয়ে যাওয়া ধরে, ফলে পিছনের টবে বেজে আবারও পড়ে যায়। পৃথার গোলাপ ফুলের টবটাও ভেঙে যায়। পৃথার টব নিয়ে মাথা ব্যথা নেই, ওর তো আয়ানের জন্য কষ্ট হচ্ছে। টব ভেঙে যাওয়ায় আয়ান আরও বেশি ভয় পায়। এবার ও পৃথার দিকে তাকায়। পৃথার দিকে তাকিয়ে জোরেই কান্না করে দেয়। আমি ইচ্ছে করে করিনি, তরি মেলো না আমায়। পৃথা আয়ানের এসব আচরণে হতভম্ব। বাচ্চাটা এত ভয় পেয়ে আছে, দ্রুত গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে কোলে নেয়। আয়ানকে কোলে নিয়ে রুমে আসে, খাটে বসায়। বাথরুম থেকে পানি আনে, ব্যাগ থেকে জামা বের করে চেঞ্জ করে, কারণ গায়ে হাত পায়ে অনেক কাদা লাগছিল। পানি দিয়ে হাত পা মুছে দেয়। ফার্স্ট এড এনে ব্যথায় লাগিয়ে দেয়। ট্রে থেকে খাবার এনে খাবার খাওয়ায়, ঔষধ খাইয়ে দেয়। নিজে না খেয়ে খাবার নিয়ে নিচে চলে যায়। দুধ গরম করে নিয়ে আসে রুমে। আয়ানকে দুধ খাওয়ায়।
পৃথা আয়ানকে একটা শব্দও বলেনি। আয়ান পৃথার মুখের দিকে তাকিয়ে বারবার ফুপিয়ে উঠছিল। ও কিছু সাহস করে বলেনি ভয়ে। আয়ানকে দুধ খাইয়ে বেডে শুইয়ে দেয়। আয়ান ভয়ে ভয়ে পৃথার সব কথা শুনে খেয়ে পড়ে শুয়ে। পৃথার রুম পরিষ্কার করে রুমের লাইট অফ করে দেয়। একটা কথাও আয়ান বলে না। কি বলবে তাই বুঝতে পারছে না। অশান্ত মনটাকে শান্ত করতে বারান্দায় চলে যায়। ওইদিকে আয়ান অন্ধকারে কাচুমাচু হয়ে শুয়ে আছে, একা ঘুমাতেও পারছে না। পৃথার হঠাৎ খেয়াল হয় ও রুমের লাইট অফ করে এসেছে, তাই দ্রুত রুমে আয়ানের কাছে যায়। আয়ান এতক্ষণে ভয়ে ঘুমিয়ে পড়ে। পৃথা রুমে গিয়ে দেখে আয়ান কাচুমাচু দিয়ে ঘুমিয়ে আছে। পৃথা আয়ানের পাশে বসে, হাত বুলিয়ে দেয় ওর মাথায়। আয়ানের মুখের দিকে তাকিয়ে অশান্ত মনটাকে শান্ত হয়। চুমু খায় ওর কপালে, তারপর বুকে টেনে ওর পাশে শুয়ে পড়ে। আয়ানকে বুকে নিয়েই পৃথা ঘুমিয়ে পড়ে। রাতে আয়ানের বাথরুমে ধরে, তাই ঘুম ভেঙে যায়। সবসময় তো আকাশকে ডাকতো, কিন্তু এখন ভয়ে পৃথাকে ডাকতেও পারছে না। একা কিভাবে যাবে তাই ভয়ে ভয়ে চারপাশে তাকায়। ঘুটঘুটে অন্ধকার, একা যাওয়া সম্ভব না। একবার পৃথাকে ডাকতে যায়, আবার ভয়ে ডাকে না। চেপে রাখতে না পেরে বিছানা ভিজিয়ে ফেলে। আয়ান তো এখন পারলে হাউমাউ করে কেঁদে দেয়। এবার তো রক্ষে নেই। অন্ধকারে নেমে যায় কিছু খুঁজতে, বিছানা মুছতে। কি করবে, ওর ছোট্ট মাথাতে আসছে না। আগে নিজের প্যান্টটা খুলে নিজের ব্যাগ খুঁজে প্যান্ট বের করে। অন্ধকারে প্যান্ট না দেখে পরতে পারে না। এক পা ঢুকিয়ে আরেক পা ঢুকাতে গিয়ে পড়ে যায়। আবার উঠে পড়ার চেষ্টা করে, এই ফাঁকে দুই পা ভরে। বিছানা মোছার জন্য কিছু খোঁজার চেষ্টা করে। কিছু বুঝতে না পেরে টেবিলের ওপর কাপড়টা নেয়, টান দেয়। টেবিলে একটা কাচের জগ ছিল, তা যা ঝনঝন করে নিচে পড়ে ভেঙে যায়। পৃথা লাফিয়ে ওঠে, পাশে হাত দিয়ে দেখে আয়ান নেই। ভয় পেয়ে যায়, দ্রুত লাইট জ্বালিয়ে দেয়। নিচে জগ ভাঙা আর আয়ান পাশে দাঁড়িয়ে কান্না করছে। পৃথা দৌড়ে আয়ানকে কোলে নিয়ে নেয়, যেন কাচ ভাঙা ওর পায়ে না লেগে। বাবাই, তোমার গায়ে লেগেছে? দেখি কান্না করছো কেন? কোথায় লেগেছে? একা একা অন্ধকারে কেন উঠেছো? আমাকে ডাকতে শোনা আমার। আয়ান এবার পৃথাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও তো খুব ভয় পেয়েছে, ভেবেছে পৃথা তো নিশ্চয়ই ওকে বকবে। এবার এখানে এসেই সবকিছু এলোমেলো করে দিল। পৃথা আয়ানের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে বাবাই? তুমি মাম্মামকে বলো, মাম্মাম কিছু বলবে না। আমি তোমাকে রাগ করব না শোনা। আয়ান শান্ত হয়, বলে, তলি মাম্মাম, আমি তোমার বাতাসে তো ভেঙে ফেলেছি, তোমার গাট ফেলে দিতি। অন্ধকারে একা একা বয় বাথরুমে যেতে না পেলে আমি তোমার বিছানে তো বিধিয়ে ফেলেছি। এখন তোমার জায়গাও ভেঙে ফেলেছি। তলি, আমি তোমার টপ ভেঙে ফেলেছি। আমি অনেক খারাপ তেলে, তাই না? তুমি আমাকে এখন আর ভালোবাসবে না, তাই না? আমি খুব পচা, কেউ ভালোবাসবে না আমাকে। পৃথাকে জড়িয়ে কান্না করে। পৃথা আয়ানকে নিয়ে খাটে বসে, কোলের উপরে বসিয়ে বলে, বাবাই তুমি একটুও পচা না, তুমি আমার লক্ষ্মী সোনা। কে বলেছে কেউ তোমাকে ভালোবাসে না? সবাই তোমাকে খুব খুব ভালোবাসে। আমিও তোমাকে এতগুলো ভালোবাসি। আমি কি তোমার সাথে রাগ করতে পারি? আয়ানা তার মাম্মামের বাবু। মাম্মামরা কখনো তাদের বাবুদের রাগ করে না, কখনো তাদের মারে না। মাম্মামরা সবসময় বাবুদের আদর করে। আয়ানের মাম্মামও আয়ানকে মারবে না, রাগ করবে না, শুধু অনেকগুলো আদর করবে। আয়ান কান্না মুখেই হেসে দিয়ে, সত্যি মাম্মাম, আমাকে তুমি নাক করবে না? রাগ তো করবই। শুনে আয়ানের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। কারণ তুমি মাম্মামের একটুও ভালোবাসো না, তুমি ভরসা করো না তোমার মাম্মামকে, তাই তো ভেবেছো মাম্মাম তোমাকে মারবে। জানো, তোমার মাম্মাম অনেক কষ্ট পেয়েছে, কারণ আয়ান তো তার মাম্মামকে ভালোই বাসে না। কে বলেছে? আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মাম, এতগুলা ভালোবাসি। আমি তো তোমাকে ভালো করি, আমি তো শুধু ভয় পেয়ে গেছিলাম। তলি মাম্মাম, আয়ান তোমাকে অনেক ভালোবাসে। আল্লাহ মাম্মাম। পৃথার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। পৃথাও আয়ানকে বুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু সোনা। কখনো মাম্মামের কাছ থেকে কিছু লুকাবে না। কোনো কিছু ভুল করলেও নিজে থেকে এসে সব বলবে মাম্মামকে। মাম্মাম রাগ করলেও মাম্মামকে জড়িয়ে ধরে সরি বলবে। দেখবে মাম্মাম কিছু বলবে না, বরং অনেকগুলো আদর করবে।
ভয় পেলে সবসময় আগে মাম্মামকে ডাকবে, কেমন? মনে থাকবে তো সব? থাকবে, টপ মনে থাকবে। আয়ান তার মাম্মামের টপ কথা মনে রাখে, কারণ আয়ান সাবাত হাল মাম্মাম তো মাম্মাম অলসো লাভস হার আয়ান। মাম্মাম, আমি তো বিছানা বিজিয়ে দিতি, এখন কি হবে? মাম্মাম আছে না, মাম্মাম সব ঠিক করে দিবে, তুমি দাঁড়াও এখানে। আয়ানকে দাঁড়া করিয়ে পৃথা বিছানার সব চেঞ্জ করে সব কিছু ঠিক করে আয়ানকে ঘুমোতে ডাক দেয়। আয়ান দৌড়ে আসতে গিয়ে এক ফাঁকে 2 পা থাকার কারণে পড়ে যায়। মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। পৃথা দ্রুত গিয়ে ছেলেকে কোলে নেয়, প্যান্ট ঠিক করে পরিয়ে দেয়, আয়ানকে বুকের ওপর শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। বুকের ওপর নিয়েই দুজনে ঘুমিয়ে পড়ে। ওদিকে আকাশের ঘুম হয় না, সব সময় তো আয়ানকে নিয়েই ঘুমানোর অভ্যাস। পৃথার ছবির সামনে দাঁড়িয়ে, কবে সব ঠিক হবে পৃথা? আমরা কি আর এক হতে পারবো না? আমি তো সবসময় তোমার সাথে থাকারই স্বপ্ন দেখেছি। আমাদের ছোট্ট একটা সংসার হবে, তারই তো স্বপ্ন ছিল। আয়ানকে মেনে নিলে আমাকে কে মেনে নেবে? আবার কি ফিরে আসবে আমার এই বুকটায়? তোমার অপেক্ষায় যে আজও দিন গুনছি। আকাশের চোখের কোণে পানি জমে। এমনই এক নির্ঘুম রাত পার করে সে। সকালে পৃথার ঘুম ভেঙে আয়ান ওর বুকের ওপর গুটিয়ে ঘুমিয়ে আছে। কতদিন পর আজ পৃথার এক শান্তি ঘুম হলো। আজ নিজেকে তার সৌভাগ্যবান মনে হচ্ছে, তার এক সন্তানকে হারিয়ে আরেকজনকে পেয়েছে। আয়ান মাথায় হাত বুলিয়ে আয়ানকে ডাকতে থাকে। আয়ান চোখ খুলে তার মাম্মামকে দেখতে পেয়ে গলা জড়িয়ে ধরে। গুড মর্নিং মাম্মাম। শুভ সকাল বাবাই, ঘুম কেমন হলো? অনেক ভালো, আমি তো ভালো ভালো স্বপ্ন দেখতেছি। তাই নাকি? ও, টপগুলোতে আমি, তুমি আর পাপ্পা দিলাম। মাম্মাম, আজকে আমরা ঘুরতে যাব আমার স্বপ্নের মতো, আমি, তুমি আর পাপ্পা। মুখটা মলিন হয়ে যায়। আকাশকে সে চায় না, মাফ করতে পারবে না সে, কিন্তু ও তো আয়ানের বাবা। আয়ানকে রাখতে চাইলে তো আকাশও থাকবে তার পাশে। এখন আর সে আয়ানকে সে হারাতে চায় না, তাতে আকাশের আশেপাশে থাকাটাতে তার কিছু যায় আসে না। তার মেইন প্রায়োরিটি আয়ান। আয়ানকে নিয়েই বাঁচতে চায় আবার, আর কাউকে চায় না তার। আয়ানের ডাকে পৃথার ভাবনায় ছেদ পড়ে। মাম্মাম, ও মাম্মাম, বলো না ঘুরতে যাবে আজ আমরা? ওকে শোনা যাব। ইয়ে, আমরা ঘুরতে যাব। বাবা, একটা প্রমিস করতে হবে, আগে আমাকে তাইলে যাব। কি প্রমিস মাম্মাম? আয়ান তোমার টপ প্রমিস করবে? প্রমিস করতে হবে যে তুমি তোমার মাম্মামকে ছেড়ে কখনো যাবে না, সব সময় মাম্মামের সাথে থাকবে। প্রমিস? আমি তো টপ তোমায় তোমার সাথে থাকতে চাই মাম্মাম। প্রমিস আয়ান টপ তোমায় তার মাম্মামের সাথে থাকবি, তোমাকে তোলে কোথাও যাবে না। আয়ানের সারা মুখে চুমু খেয়ে জড়িয়ে ধরে। আজ আয়ানকে তার মাম্মাম দাঁত ব্রাশ করে গোসল করিয়ে দিবে। ইয়ে, আয়ানকে কোলে করে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করিয়ে দেয়। গোসল করিয়ে বেডে বসিয়ে পৃথা নিজেও ফ্রেশ হয়। নিচে নেমে নাস্তা বানায় মায়ের রুমে। মাকে নাস্তা দিয়ে পৃথা আর আয়ানের জন্য নাস্তা বানিয়ে উপরে নিয়ে যায়। আয়ানকে নিজ হাতে খাইয়ে দেয়, নিজেও খায়। আয়ানকে রেডি করে নিজেও রেডি হয়। আজ পৃথা শাড়ি পরেছে, নিজেকে তার এখন মামা মনে হয়। আয়ানের মা সে। আয়ান পৃথাকে দেখে বলল, মাম্মাম লুক সো প্রিটি। তাই নাকি? ও, দেখতে হবে না আয়ানের মাম্মাম? আয়ান হেসে দেয়। সব গুছিয়ে আয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটাল থেকে আকাশকে নিয়ে বের হবে ঘুরতে। নিশ্চয়ই ছেলের কথা ফেলবে না। আজ অনেক খুশি পৃথা, কতদিন পর তার কপালে সুখ এলো। আয়ানকে নিয়ে আকাশের কেবিনে ঢুকে পৃথা যেন থমকে যায়। এ কাকে দেখছে সে? পৃথার মুখ থেকে বের হয় ডায়না। আকাশের দিকে তাকিয়ে দেখে সে প্রচণ্ড রেগে আছে। ডায়না দেখতে তাদের দেখেই দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। মাই কিউটি পাই, কতটা বড় হয়েছে। হে আয়ান, কেমন আছো ডিয়ার? আমার বাচ্চাটা, চিনতে পারছো আমাকে? হেই, আই এম মম ডিয়ার। পৃথার সব স্বপ্ন যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। এখন কি হবে? ও কি হারিয়ে ফেলবে তার আয়ানকে? আবার তার বুকটা খালি হয়ে যাবে? আবার চলে যাবে তার সন্তান? কেন এসেছিল তাহলে এই কয়দিনের জন্য? ভালোই তো ছিল এতদিন একা, আশার আলো হয়ে এসে আবার কেন কাঁদিয়ে চলে যাবে?
তার কপালে কেন সন্তানের সুখ নেই। পৃথার ভাবনায় ছেদ পড়ে আয়ানের কথায়। নো, তুমি আমার মাম্মাম নও, আমি তোমার বাবু নই, আমার মাম্মাম এই। নো, ও তোমার বাপ নয় ডিয়ার, আম ইউর মম, কল মি মম বাবুটা। বলতে না আমি আমার মাম্মামের বাবু, আমার মাম্মামকে আমি মাম্মাম দেখবো, তাই না মাম্মাম? পৃথা আয়ানকে জড়িয়ে ধরে। হ্যাঁ বাবাই, আমিই তোমার মাম্মাম, আয়ানের মাম্মাম। ডায়না এতে প্রচণ্ড ক্ষেপে যায়। পৃথার কাছ থেকে ছাড়িয়ে আয়ানের হাত ধরে টান দিয়ে বলে, বলেছিলে আমি তোমার মা, এক কথা কয়বার বলবো? ড্যামেট। আয়ান ভয় পেয়ে যায়। ডায়নাকে ধাক্কা মেরে পৃথার পিছনে গিয়ে ওর আঁচলের নিচে লুকায়। এতক্ষণ আকাশ চুপ ছিল, প্রচণ্ড রেগে আছে। আয়ানের সাথে মিসবিহেভ করার জন্য আর চুপ থাকতে পারলো না। কেন এসেছো তুমি? কি চাই আমাদের কাছ থেকে তোমার? সব তো ছেড়ে চলে গেছিলা, এখন আবার কি? ভুলে যেও না আমি আয়ানের মা, এখানে আমার সবকিছু আছে। ও তাই নাকি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার আয়নের মা হলো পৃথা। পৃথা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশও পৃথার চোখের ভাষা বুঝতে পারে। পৃথার কাছে এসে জিজ্ঞেস করে, তাই না পৃথা, আমার আয়নের মা? পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে শুধু মাথা নাড়ায়, যার মানে সেই আয়ানের মা। আয়ানের মাম্মাম শুধু সে, আর কেউ না। ডায়না প্রচণ্ড রেগে আছে। যে কোনো কিছু করে হোক আকাশের লাইফে তাকে ব্যাক করতেই হবে। তার একমাত্র হাতিয়ার আয়ান, যে করেই হোক আয়ানকে তার হাত করতেই হবে। কিছু প্ল্যান করে পৈশাসিক হাসি দেয় ডায়না। পৃথা আয়ানকে কোলে নিয়ে আকাশের কেবিনে বসে আছে। আকাশ কিছু কাজ করে বের হয়েছে, যাওয়ার সময় সে ওদের সাথে করে নিয়ে যাবে। আয়ান পৃথার সাথে কথা ঝুড়ি খুলে দিয়েছে। পৃথাও পরম যত্নে তার ছেলের কথা শুনছে। মাম্মাম খাবার খাবো? ওকে বাবাই, মাম্মাম এখনই নিয়ে আসছে। আমিও তাবো তোমার তাতেই। না বাবা, তুমি পড়তো, মাম্মাম নিয়ে আসতে। পৃথাকে আয়ানকে রুমে দেখে খাবার আনতে যায়। খাবার নিয়ে রুমে এসে দেখে আয়ান নেই। আয়ানকে কয়েকবার ডাক দেয় কিন্তু সাড়া পায় না। এর ভিতর আকাশ এসে পড়ে। দুজনেই সমস্ত হসপিটাল তন্ন তন্ন করে খুঁজে আয়ানকে পায় না। পৃথা এবার কান্নায় ভেঙে পড়ে। আমার এ উচিত হয়নি ওকে একা ছাড়া, সব আমার দোষ, আমি ওর মা হয়ে উঠতে পারিনি। আকাশ পৃথাকে সামলিয়ে বলে, তোমার কোনো দোষ নেই, তুমি আমার আয়নের মাম্মাম। ও তোমার থেকে কারো কাছে সেফ না। দেখবে ঠিক খুঁজে নিয়ে আসবে আমাদের ছেলেকে। বলো আনবে তো আমার ছেলেকে, ফিরিয়ে দেবে আমার বুকে? ফিরিয়ে আনবো তোমার ছেলেকে, মাথায় হাত বুলিয়ে। হঠাৎ আকাশের ফোনে একটা মেসেজ আসে, যা দেখে আকাশ খুব রেগে যায়। পৃথাকে রেখেই বেরিয়ে যায়, কিন্তু পৃথাও আকাশের পিছন নেয়। নিশ্চয়ই আয়ানের কাছ থেকে নিয়ে যাবে। আকাশ একটা গোডাউনে আসে, পৃথাও পিছু পিছু আসে। আকাশ গোডাউনে গিয়েই ডায়নাকে ডাকতে থাকে। হো আকাশ বেবি, হোয়াট ইউ আর সো লাউড? আয়ন কোথায়? কোথায় আবার থাকবে? অবশ্যই তার মায়ের কাছে। বাচ্চাদের তো তাদের মায়ের কাছেই থাকতে হবে। সেটাই, বাচ্চাদের তো তার আসল মায়ের কাছে থাকা উচিত, তো আয়নের তো পিতার কাছে থাকা উচিত, তাই না? মানে পৃথার কাছে থাকবে কেন? আয়ান আমার ছেলে, পৃথার না। ও রিয়েলি? হ্যাঁ তাই। ওকে ডান, প্রুভ করো যে আয়ন তোমার ছেলে। এসব কি আকাশ? এতে প্রুফের কি আছে? তোমার আর আমার ছেলে আয়ান। তুমি না ডিএনএ টেস্ট করেছিলে? কখন বললাম যে আয়ন আমার ছেলে না? আয়ন তো আমারই ছেলে। আর পৃথার? মানে এসব কি বলছো? আয়ান আমার ছেলে, পৃথার না। জাস্ট শাট আপ। কত মিথ্যা কাহিনী বানাবে আর? তোমার সব সত্যি আমি জেনে গেছি। আয়ানের আর পৃথার ব্লাড স্যাম্পল এক। আয়ান পৃথার ছেলে। আমার শুরু থেকেই কেমন যেন সন্দেহ হতো। আজই পরীক্ষা করলাম, আর আজই তুই টপকে পড়লি আমাদের মাঝ থেকে। তুই তো আমার কাজিন ছিলি, তাহলে এত বড় গেম খেললি কিভাবে? আমার পুরো সুখের সংসারটা ভেঙে দিলি, আলাদা করে দিলি আমার পৃথাকে আমার থেকে, মেরে ফেলে আমার ছেলেকে, নিয়ে গেলে আমার আয়নকে পৃথার কাছ থেকে। তুমি জানলে কিভাবে এসব? মিথ্যের কত লুকিয়ে রাখবে? এক না একদিন তো সত্যি প্রকাশ পাবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। তা না হলে কি করতাম? দেখতাম ওই পৃথাকে তোমার সাথে, আমাকে না বিয়ে করে ওই পৃথার সাথে বিয়ে করবা, ওকে নিয়ে সংসার করবা। তা তো আমি হতে দিতাম না, তাই সব প্ল্যান করি। ওদিন রাতে কিছুই হয়নি আমাদের মাঝে, জাস্ট প্ল্যান ছিল তোমাকে গিল্টি ফিল করানোর জন্য। ডেলিভারির দিন আমি প্ল্যান করে তোমাকে অ্যাক্সিডেন্ট করাই। জানো পৃথার টুইন হয়েছিল, তোমার এক মেয়ে আর এক ছেলে হয়েছিল। মেয়েটাকে আমি মেরে আয়ানকে নিয়ে তোমার কাছে আসি।
তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করি। তোমার তখন তেমন হিটে ছিল না, তাই আমার প্ল্যানে ফেসে গেলে। কিন্তু এত কিছু করেও আমি তোমার সাথে সংসার করতে পারলাম না, কারণ আমার তো টাকা চাই, স্বামী বাচ্চা না। তাই এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়ালাম, বাট কপাল আমার ধোকাই দিল ওই শালায়। বাট নো অরেন, তুমি আছো না আয়ান, আমার বেবিকে আমি বুঝিয়ে নেব। আমি ওর মা, আবার আমি তোমার সাথে সংসার করব, কারণ সবাই তো জানে আমি আয়ানের মা, এমনকি তোমার পিতাও জানে। ঠাস করে থাপ্পড় পড়ল ডায়নার গালে। ডায়না রাগী চোখের সামনে তাকিয়ে দেখে পৃথা। এতক্ষণে সব কথা পৃথা শুনেছে। আয়ানের মা আমি, আয়ান আমার ছেলে। সত্যি জানার আগ থেকেই আয়ানের মাম্মাম আমি, আয়ানের সব জুড়ে আমি। কি করে পারলে এসব করতে? মেরে দিলি আমার মেয়েকে, নিয়ে গেলি আমার ছেলেকে। ডায়না আর আকাশ দুজনেই অবাক। তো এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি। ডোন্ট। তুই কি ভাবিস? হ্যাঁ, এতদিন আয়ানের সাথে আমার অজানা সম্পর্ক ছিল, তাতেই ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এখন তো জানি ও আমারই সন্তান। ভাব আমার সাহস কতটা বেড়েছে। তুই তো আমার দুটো সন্তানকেই আমার থেকে কেড়ে নিয়েছিস। দেখ আমার এই বুকে কত সাহস, তোর সাথে কি করতে পারি। পৃথা ডায়নার চুল ধরে টেনে এলো পাথারি মারতে থাকে। আয়ানের ডাকে থেমে যায়। চারপাশে পুলিশ ঘিরে দাঁড়ায়। রাজের কোলে আয়ান। আয়ান পৃথাকে দেখেই দৌড়ে এসে পৃথাকে জড়িয়ে ধরে। মাম্মাম কোথায় ছিলা তুমি? জানো এই পটা আনতে না আমাকে থাপ্পড় মেরেছি। আমি তো শুধু তোমার কাছে যেতে চাইছি। আমি খুব ব্যথা পাইছি, আমাকে নিয়ে চলো। থাকবো না এখানে, আমাকে খেতেও দেয়নি। আমার তো খুব ক্ষুধা লেগেছে। পৃথাকে জড়িয়ে ধরে। নিয়ে যাব বাবাই, মামা এসে গেছে, সব ঠিক করে দেব। এসব শুনেই আকাশ গিয়ে ডায়নার গালে দুইটা চড় মারে। ডায়নাকে ধরিয়ে দেয় পুলিশের কাছে খুনের দায়ে। আকাশ গিয়ে রাজকে ধন্যবাদ জানায়। রাজ ওদের অনেক হেল্প করেছে। রাজই আকাশকে জানায় রাজের এক পরিচিত লোকের সাথেই ডায়নার রিলেশন ছিল। ডায়না তার সম্পত্তি নিয়ে পালিয়ে চলে আসে। সে রাজকে সব জানায়, সত্যি বলে যা আকাশকে রাজ জানায়। রাজও পৃথার সাথে বন্ধুত্ব পালন করে। সবাই চলে যাওয়ার পর আকাশ পৃথার কাছে যায়। আসলে পৃথা, আমি বুঝতে পারিনি এমন সব হবে। ডায়নাকে তো বন্ধু মানতাম। আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো। তোমার কাছে মাপ চাওয়ার কোন মুখ নিয়ে যাবো সেটাও জানি না। একবার কি মাফ করা যায় না আমাকে? আজও তুমি আমার অন্তর জুড়ে। সবসময় এই বুক পুড়তো তোমার জন্য। তুমি একবার মাফ করো, যা বলবে তাই করব। হাঁটু গেড়ে মাথা নিচু করে। আয়ান, তোমার বাবাইকে বলো আমাকে বউ সাজিয়ে যেন নিয়ে যায় তোমাদের বাসায়। ততদিন তুমি আমার কাছে থাকবে। তাই হবে। আয়নের মাম্মামকেই বউ সাজে আয়নের বাবাই নিয়ে যাবে তার বাসায়। খুশি হয়ে ওঠে আয়ান আর পৃথাকে জড়িয়ে ধরে বলে। কতদিন পরেই আকাশ আর পৃথার বিয়ের আয়োজন করা হয়। পৃথার মাও মেয়ের খুশিতে সব মেনে নেয়। নাতিকে পেয়ে যেন সে বাচ্চা হয়ে গেছে। সারা বাড়ি মাতিয়ে তুলছে আয়ান। তার মাম্মামকে নিয়ে যাবে আজ। রাজ বিয়ের সব কাজ সামলায়। সেও পৃথার সুখে খুশি। পৃথা বউ সেজে বসে আছে। আয়ান এসেই মায়ের কোলে উঠে বসে। মাম্মাম তোমাকে খুব পিচি লাগতে। তাই নাকি সোনা? ও খুব সুন্দর। দেখতে হবে না কার মা